এখানে যারা আছে মনে করেন এই যে 9,000, 5,000, 1,000, 3,000, তারা অবশ্যই হয়তো মার্কেটারও থাকতে পারে এর ভিতরে, ঠিক আছে। এখানে যারা কাজ করে একদম প্রফেশনাল। আমার ফার্স্ট অর্ডার মানে আমার ইনকামের প্রথম অর্ডার আমার লিঙ্কিংতে আসছিল, ঠিক আছে। আমার বায়ারটা এখনও আছে, আমি তার সাথে আমি লিঙ্কিং থেকে চ্যাট করে আমার এই, বুঝলি নেই। বিজনেস তো বিজনেস, বিজনেসটি কাস্টমার বা কনজিউমার আর কি। আচ্ছা, এখানে আমার প্রথম অর্ডারে কিন্তু লিঙ্কিংতে আসছিল, আমার এখনো স্পষ্ট মনে আছে। উনি আমাকে অর্ডার দেওয়ার পরে আমাকে লিখে দিছে একদম, ঠিক আছে। দুর্ঘটনা ওই আইডিটা নাই, আমার চলে গেছে। ফাইবার প্রো সেলার ছিলাম আমি। মাল্টিপল লগ ইনের জন্য আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করে দিছিল অনেকবার বলার পরেও ফাইবার থেকে এটা রিটার্ন করে আনতে পারি না। আর বলছিল আমার এটা হ্যাক হয়ে গেছে, এর জন্য ওরা সময় নিচ্ছিল 15 দিন। 15 দিন পর্যন্ত আমি তাদেরকে সময় দিছি, এরপরে আমি অ্যাকাউন্টে এটা ফিরে আনতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। এইখানে যে গ্রুপগুলো আছে প্রত্যেকটা গ্রুপে আপনি জয়েন হবেন, ঠিক আছে। যতগুলো গ্রুপে আছে আপনার, ঠিক আছে, সবগুলো গ্রুপে হয়তো আপনি জয়েন হইতে পারবেন না, কারণ আপনাকে জয়েন দিবে না হয়তো তারা, ঠিক আছে। আপনি জয়টাতে পারেন, জয়েন হবেন, কারণ প্রত্যেকটা লিঙ্কিংয়ের যে গ্রুপগুলো প্রত্যেকটা গ্রুপই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনার ফেসবুকের গ্রুপের মতো না। আপনার এখানে যেটা নিয়ে কাজ করবেন সেম এই এই ক্যাটাগরিতে আপনি ভালো একটা রেসপন্সও পাবেন, এটা 100%। আগে যেরকম ছিল লিঙ্কিং সেম এখনও আছে। আমার যে সময় অর্ডার না থাকে আমি কিন্তু লিঙ্কিংয়ে এসে মার্কেটিং করি। ফার্স্ট আমার লিঙ্কিংয়ে মার্কেটিং করি, লিঙ্কিংয়ে মার্কেটিং করার পরে আমার দেখি আমার গিগের ইমপ্রেশন ভিউ ভালো বাড়তেছে, মানে ভালো একটা এখান থেকে আমি পাচ্ছি আমার গিগের ইমপ্রেশন ভিউগুলো। আমার রিসেন্টলি আমার একটা অ্যাকাউন্টের ভিউ একদম ইমপ্রেশন কমে গেছিলো, মানে গিগটা পিছনে চলে গেছিলো, অলরেডি সামনে চলে আসছে। আমি এগুলাতে যে দেখেন অনেকগুলো অ্যাকাউন্টে কিন্তু জয়েন দিয়ে দিচ্ছি, দেখেন কয়টা দিয়ে দিচ্ছি, আরও কয়টা দিয়ে দিই, দেখবেন পরে আর নিবে না। আচ্ছা, আচ্ছা, আর আমি জয়েন দিব না, আমরা 15টার বেশি দিতে পারবো না। 15টার বেশি দিলে আমাদের বলবে অলরেডি ওভার দিস রুল, এরকম একটা মেসেজ দেয়। বা হয়তো চেঞ্জও করতে পারে, আগে ছিল এরকম। তবে আপনাকে নিবেন আর কি, আপনাকে অন্য একটা আবার উইথড্র করবেন। ধরেন আপনি এটাতে রিকোয়েস্ট দিচ্ছেন, এখানে উইথড্র লেখা আছে এই গ্রুপটাতে, দেখি যে আপনি রিকোয়েস্ট দিলেন, এখানে দেখেন উইথড্র লেখা আছে। এই যে দেখেন উইথড্র রিকোয়েস্ট লেখা আছে এখানে। যদি আপনার 15টার বেশি হয়ে যায়, ঠিক আছে, আর আপনার মানে কোনো গ্রুপে ঢুকতে পারেন নাই, তাহলে এখানে এটা উইথড্র করে ওইটাতে আপনি আবার রিকোয়েস্ট দিতে পারবেন ঢোকার জন্য। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপে ঢোকার অপশন, ঠিক আছে। আমি এখন দেখবো মার্কেটিংটা কীভাবে করা লাগে। আমার যে গ্রুপগুলোতে জয়েন আছে আমি এই গ্রুপগুলোতে দেখাই। আমি এখানে 3টা গ্রুপ ওপেন করছি ফার্স্ট, ঠিক আছে। ঘুমের 3টাই শুরু করলাম। এখানে প্রায় সেম ফেসবুকে আমরা যেভাবে পোস্ট করি সেম সিস্টেম। আচ্ছা, আমি একটা গিগ পোস্ট করি, অ্যাকাউন্ট থেকে গিগ নেই, আমার একটা গিগ মার্কেটিং করি। আহ, কোনটাতে কোনটাতে ইনফ্লুয়েন্সার ও ফ্লুয়েন্সার। দুই কারা কেন, যে কোনো জায়গায় আপনার কাজ দিতে পারে, যদি আপনার পোস্ট অ্যাপ্রুভ করে তা হয়তো আপনার কাজ করবে। শুধু পোস্টটাই অ্যাপ্রুভ করলেই হবে। আরে, লেখা যাচ্ছে না কেন, হ্যাং করছে কেন?
শোনা যায়? ফাইবারে ঢুকতে পারতেছি না, এই যে ঘুরতেছি ঘুরতেছি ঘুরতেছি। ফাইবার আপনার এসে তারকে ক্লাসের লিঙ্কটা বারবার আসে। হ্যাঁ, মানে চার্জে এসে ক্লাসের লিঙ্কটা। চার্জ এসিও ক্লার্কের লিঙ্ক। ফাইবারের যে ফাইবার ঢুকলাম, কি অবস্থা? আবার চার্জে ক্লিক করছি, হ্যাং করে এসে রয়েছে। ওই সিট ছেড়ে দাও, আর লাইটটা বন্ধ করে দাও এটা। এটা ফাইবারে মনে প্রবলেম করতেছে, ওইখানে চার্জে ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা হ্যাং করতেছে। ঠিক আছে, আমি অন্য একটা ওয়েবসাইটে ঢুকি। ঠিক আছে, আমি একটা অন্য ওয়েবসাইটে ঢুকতেছি, দাঁড়ান দেখি। হ্যাঁ, এখান থেকে একটা লিংক নিয়ে আমি। দেখি ভাই আরেকটা মার্কেট প্লেস। হ্যাঁ, ভাই তাহলে আইসো তাইলে। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, আপনি দাঁড়ান একটা করে আমরা ভাই ইনশাল্লাহ যাবো। হ্যাঁ যান। আচ্ছা ঠিক আছে, আমি এই গিকটাই আমি একটা প্রমোট, আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট। ঠিক আছে, এই গিকটাই আমি মার্কেটিং করব এখান থেকে। এই গিকটা আমি উপরে ইউআরএলটা নিলাম। সেই ইউআরএলটি নেওয়ার পরে কি করা লাগে আমাদের মনে আছে? শর্ট করতে হয়। হ্যাঁ, আমরা বিটলি থেকে শর্ট করে নেব। যে কোনো কাজ করার আগে অবশ্যই বিটলি থেকে আমরা শর্ট করে নেব লিঙ্ক। আমার কালকে ব্রাউজারটা সবটাই এটাও করা লাগছে, রিমুভ করে নতুন করে করা লাগছে আবার। কালকে মেলওয়্যার ভাইরাসে ধরছিল আমাকে। মানে হচ্ছে একটার পর একটা ট্যাব ওপেন হয়েছিল আমার। আমি সন্ধ্যার সময় যে সময় কাজ করছিলাম, আপনাদের লিঙ্কগুলা চেক করছিলাম আর করছিলাম, ওই সময় একটার পর একটা অটোমেটিক ট্যাব ওপেন হওয়া শুরু হয়েছিল। এখান থেকে কপি করলাম। ঠিক আছে, এরপরে আমার যে প্রথম গ্রুপটা আছে, আচ্ছা তো উল্টাপাল্টা করতেছি, আচ্ছা সমস্যা নাই, একটা লিঙ্ক নিয়ে আরেকটার মধ্যে পোস্ট করতেছি। ঠিক আছে, আচ্ছা এখানে পোস্টটা কী বলবো, এটা হচ্ছে গ্রুপ। এই তিনটা গ্রুপ আমার জয়েন আছে এখানে, তিনটা গ্রুপ ওপেন করলাম এখান থেকে। স্টার্ট কনভারসেশন ইন দিস গ্রুপ, এখানে ক্লিক করলাম। এখানে আমার যে লিঙ্কটা আছে এটা পেস্ট করলাম। এই যে দেখেন ফেসবুকের মতো অটোমেটিকলি লোড হচ্ছে, প্রিভিউ হচ্ছে, দেখেন নিচে
কাজ করতেছে দেখেন। ভাই অনেক সময় তো দেখি পিকচার আসে না। হুম, এই দেখেন চলে আসছে। এই চলে আসছে। ফেসবুকের কিন্তু আসবে না, ফেসবুক বলতেছি, আপনার ফাইবারে কিন্তু আসবে না। ফাইবারের গুলো এখানে আসে না। ফাইবারগুলো আসবে না বলতে ফাইবারের ডোমেইনটা ব্লকড ওদের লিঙ্কিংয়ে। ডোমেইনটা ব্লক খাইছে আর কি, বুঝছেন? ডোমেইন ব্লক খাইছে বলতে এখানে জুবাইর ভালো বুঝবে। ডোমেইন ব্লক কারণ হচ্ছে জি ভাই, জি ভাই, যেমন আমি এখন স্টিল দুইটা ফেস করতেছি, আমার দুইটা ডোমেন ফেসবুকে আমি আর করতে পারতেছি না, কারণ আমার কন্টেন্ট ব্লক করে দিয়েছে হ্যাঁ, এটা ডোমেন সহ। এগুলো ছুটানো যায়, এগুলো সহজ, ছুটানি সহজই। হ্যাঁ, আমি অ্যাপ্লাই করেছি কিন্তু এখনো ব্যাক পাই নাই, হুম, হোপফুলি পাবো। কিন্তু না এগুলো ছুটানো যায়, কিন্তু এটা লিঙ্কিং একটা খুবই কঠিন। ফেসবুক একটা সহজে দিয়ে দেয়, ঠিক আছে? এই যে লিঙ্কিং একটা আমি 12-13 সালে মনে হয় আমি দেখছিলাম, ঠিক আছে? 14 সালের পর থেকে প্রবলেমটা শুরু হয়েছে ওদের। 14 সালের পর থেকেই ওদের লিঙ্কিংটাতে ওদের ব্লকড, লিঙ্কিং অ্যাপ ডোমেন ব্লক। ব্লক হওয়ার কারণ হচ্ছে অনেক সেলার কি করছে আপনার স্পামভাবে মার্কেটিং করছে, একদম স্পামিংভাবে। মানে আমরা সঠিক যে ওয়াটা ছিল মার্কেটিং করার জন্য, ওই ওয়েতে মার্কেটিং না করার কারণে ওই ফাইবারের ডোমেনটা ব্লক খাইছে মূলত, ঠিক আছে? তবে ওরা সর্বোচ্চ এখন ইউনিক হওয়ার চেষ্টা করতেছে প্রত্যেকটা মার্কেট প্লেস নিজের নিজের হ্যাঁ সোশ্যাল প্ল্যাটফর্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? যে দেখেন, আমরা ইচ্ছা করলে এই পোস্টটা কিন্তু এসে সরাসরি আমরা করতে পারতাম। তারপরেও আমরা একটু একটু মানে সামান্য হইলেও এখানে এই বিটলি লিঙ্কটা কাজ করবে ব্যাক লিঙ্ক হিসাবে। যতটুকু করা যায় এত কাজ করবে না। এই ওয়েব বিটলিতে প্রথমে এটার আপনার ইফেক্টটা যদি এখন স্পামিং কোনো কারণে হয়েও যায়, মানে এই গ্রুপ থেকে যদি রিপোর্ট করে, তাহলে সর্বপ্রথমে বিটলিতে ঢুকবে, বিটলি লিঙ্কে কমেন্টটা পড়বে, এরপরে হচ্ছে যদি আমার ওয়েবসাইটে যায়, ঠিক আছে? বিটলিতে পড়লে আরেকটা কাজ একটু করলে ভাই, মনে করো আমরা যদি এখানে প্রিভিউটা কেটে আমরা এই লিংকটাই শুধু ইউজ করি আর একটা নতুন একটা ইমেজ ইউজ করি, তখন এটা ব্যাক লিংক হিসেবে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এটা কেউ ঢুকছে মনে হচ্ছে, দীপ্ত। আচ্ছা, কইগুলো এটা পোস্টটা? আচ্ছা, এখানে যেহেতু অবশ্যই আমাদের একটা কন্ট্যাক্ট রাখতে হয় ফেসবুকে, তাই না? আমরা যে সময় ফেসবুকের লিঙ্কগুলো ফেসবুকে গ্রুপগুলোতে যে সময় মার্কেটিং করছিলাম, এসব আমরা কন্টেন্ট একটা গিগ পোস্ট করার আগে বা কোনো একটা লিঙ্ক পোস্ট করার আগে, মার্কেটিং করার আগে আমরা একটা কন্টেন্ট লিখছি না? এখানেও সেম একটা আপনার কন্টেন্ট লিখবেন, ঠিক আছে? আমি ছোট্ট করে একটা লিখলাম, ডোন্ট নট miss this offer. See, একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, আর পরে দুটো বড় হাতের দিয়ে এটা। আমার তো মনে হয় কিবোর্ডে প্রবলেম হয়েছে, ক্লিক করছি একটা, কতগুলো এসে পড়ছে। কিবোর্ডের প্রবলেম নাকি বুঝতে পারতেছি না। এই যে হন ঠিক হয়েছে। আমি ছোট্ট করে একটা ডিসক্রিপশন লিখলাম একদম। এরপরে এখানে আমরা টুইটারে কী করছি, আমরা হ্যাশট্যাগ দেখছি, লিঙ্কিংয়ে আমরা হ্যাশট্যাগ দেখছি। এই হ্যাশট্যাগুলা লিঙ্কিং হ্যাশট্যাগ আমরা ছিল না, লিঙ্কিং বলতেছি ইনস্টাগ্রামে আমরা হ্যাশট্যাগ দেখছি। লিঙ্কিংয়ে এর আগে হ্যাশট্যাগ ছিল না। লিঙ্কিংয়ে হ্যাশট্যাগুলো চালু হয়েছে 2019 সাল থেকে, ঠিক আছে? লিঙ্কিংয়ে হ্যাশট্যাগুলো ছিল না, খুব রিসেন্টলি চালু হয়েছে হ্যাশট্যাগুলো। এখানে হ্যাশট্যাগুলো সেম আপনার আমরা যেভাবে কাজ করি, মানে টুইটারে আমরা যে নেক্সট নিয়ে কাজ করি, ওই নেক্সট অনুযায়ী আমরা এখানে কিছু হ্যাশট্যাগ অ্যাড করে দিব। সেম এই হ্যাশট্যাগুলো আপনার এখানে সাজেস্টে চলে আসবে,
অটোমেটিকলি কিছু হ্যাশট্যাগ যেগুলো আপনার পোস্টার থেকে অটোমেটিকলি তাদের লিঙ্কিংয়ের রবট থেকে অটোমেটিকলি তাদের এটা ক্রিয়েট করে দেয় হ্যাশট্যাগুলো। তারপরে আপনি যদি এই হ্যাশট্যাগুলো ইউজ করেন করতে পারেন, আর যদি নাও ইউজ করেন সমস্যা নেই। আপনার যদি হ্যাশট্যাগ তৈরি করে নেন, আপনি হ্যাশট্যাগ তৈরি করে নেন। আমি এখানে হ্যাশট্যাগ একটা তৈরি করে নিলাম। আমি এখানে খুঁজে বাইর করলাম কোন সময় আমি হ্যাশট্যাগ এতে খুঁজে নিলাম, সরাসরি লিখে দিলাম আমার এই হ্যাশট্যাগুলো দরকার। ঠিক আছে, ওয়েবসাইট, এখানে আমি একটা হ্যাশট্যাগ দিলাম ওয়েবসাইট। এরপরে হচ্ছে WEB না এবি, ওয়েব ইবি। ওয়েবসাইট। এরপরে হচ্ছে আরেকটা দিলাম প্রমোট, PROMO প্রমোট ইউর বিজনেস, এটাও দিতে পারি ইচ্ছা করলে, কাজ করবে এটাও। এরপরে দিলাম আপনার কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম আর কি। আপনার এতগুলো হ্যাশট্যাগ দিলে আবার আপনার যেহেতু ডিসক্রিপশনটা ছোট, বেশি হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু আপনার পোস্টটা ভালো লাগবে না। আপনার যে কোনো বায়ার বা অন্য কেউ দেখলেও আপনার আপনার এই পোস্টটা এত মানে আকর্ষিত হবে না। ঠিক আছে, যে এমনিতেই আপনি লিঙ্ক মার্কেটিং করতেছেন। ঠিক আছে, আপনি যদি এখানে ইমেজ ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে একটা ভালো একটা ইমেজ ইউজ করতে পারবেন। আমার ভাই এমনও তো হইতে পারে এখানে আমরা যে অফার শব্দগুলো ইউজ করতেছি ওটা যদি এখন লিঙ্কডইনে যদি ওরা প্রহিবিটেড করে রাখে, ওটা কিন্তু আবার স্প্যামিং এর একটা হুম যে ডু নট মিস দিস অফার, এই টাইপের সেন্টেন্স গুলো ওরা এখানে এমন স্প্যাম হিসেবে ধরতে পারে। এটা লিঙ্কিংয়ে ধরে আগে, এখন লিঙ্কিংয়ের আপনার মার্কেটার যারা ছিল তারাও কমে গেছে। লিঙ্কিংয়ের মার্কেটিংয়ের সিস্টেমটা আগের মতো নাই এখন আর, এর জন্য কমে গেছে। দেখে লিঙ্কিং এত বেশি দেখে না, তাদের এমনিতে ট্রাফিক কমে যেতেছে দিন দিন। এই জন্য এখন আবার ওরা একটু দিতেছে, হ্যাঁ, সুযোগ দিতেছে মনে হয়। সুযোগ দিতেছে। লিঙ্কিংয়ের ট্রাফিকগুলো কমে গেছে। আগে এক সময় ছিল লিঙ্কিংয়ে আপনার প্রচুর পরিমাণ ট্রাফিক ছিল, কিন্তু এখন লিঙ্কিংয়ের ট্রাফিকগুলো একবারই কমে গেছে। লিঙ্কিংয়ের ট্রাফিকগুলো আপনার ওদের যদি অ্যানালাইজ দেখি, আমি দেখাবো না পরে, তাহলে নিজ দিকে যা ডাউন হয়েছে এটার উপরে এখন পর্যন্ত উপরে উঠতে পারি না। এরপরে ওই যে তারা ট্যাগ, এই যে সময় বেশি ডাউন হয়ে গেছে এই সময় ট্যাগগুলো একটু অ্যাড করছে, ওদের আপডেট করার পরে ট্যাগগুলো অ্যাড করার পরে একটু উপরে আসছে। এখনও সেমই আগের মতোই পড়ে রয়েছে। আচ্ছা, আমি এটা এই পর্যন্ত দিয়ে আমি একটা পোস্ট দিয়ে দিলাম, দেখেন অলরেডি কিন্তু পোস্ট হয়ে আচ্ছা গেছে। আপনার যে হ্যালো ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দীপ্ত, হ্যালো। আচ্ছা, যে আপনার যে নিচে লেখা আছে যে মিউজিক কি যেন একটা লেখা ছিল, ওইটা কিভাবে আসছিল ফেসবুকে না লিংকডইনে? এটা হ্যাঁ লিঙ্কিং। আচ্ছা, নিচে ওইটা সাজেস্টটা কিভাবে করছিল যে মিউজিক কমিউনিটি কি যেন একটা লেখা ছিল? আর আমি যে ধরনের গ্রুপে ঢুকছি, ঠিক আছে, ওইটা ওই ধরনের গ্রুপ ও অনুযায়ী এই ট্যাগগুলো আসছে। গ্রুপে ওই ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক। হুম আচ্ছা ভাই, আমার না একটা প্রশ্ন ছিল যে আপনার ফেসবুকে তো অনেকে আছে যে আমরা গিগ মার্কেটিং করি, হুম তারপরে অনেকে আপনার কমেন্ট করে যে আপনার তারা প্রথম 50 জনরে $200 বা এরকম ইনকাম দেবে, তো করার পর তারা টেলিগ্রামে জয়েন করার কথা বলে। আচ্ছা, এটা তাদের লাভটা কি, এটা তাদের সুবিধাটা কি? এগুলা বেশিরভাগটি হচ্ছে ভুয়া হয়। এগুলা এগুলা হ্যাঁ, আপনার ভুয়া তো জানি, ওই তো তাদের তো ভাই কোনো একটা ইমপ্রুভ হয়, তাই এইভাবে গ্রুপে হয়তো জয়েন করে কোনো তাদের তো কোনো প্রফিট আছে। তারা হয়তো কোনো আপনার লিড জেনারেট করতেছে, হয়তো আপনাকে এখানে অ্যাড করে কোনো একটা লিড জেনারেট করলো, হয়তো বা আপনাকে দিয়ে কোনো একটা প্রফিট তো অবশ্যই আছে। প্রফিট ছাড়া তো কেউ কাজ করে না, কোনো না কোনো প্রফিট আছে। শুধু শুধু তো আর ফেসবুকে পোস্ট করে আইসা সময় নষ্ট করে না। ওইটাই তা তো একদম অবশ্যই। হ্যালো, আমাকে কাস্টমার হিসেবে দিতে হয়। কালকে ভাই একজন বাইরে আমার একটা মেসেজ দিছিল, তার 1 মিলিয়ন ইমেল লাগবে আপনার বেশ কয়েকটা কান্ট্রি। হ্যাঁ দেও। পাকিস্তানের, বুঝছেন ভাই, আমার তো কোনো পেপাল বা পায়োনিয়ার নাই, তারপরে যখন তারা যে আমি কাজটা করে দিব তখন আমার সিকিউরিটি কি? আচ্ছা, এখানে আচ্ছা, যদি ওদেরকে বলো যে, না তোমাকে আমি কমিশন দেবো না, আমার কাছে আছে 1 বিলিয়ন ইমেল, 960 ওকে দিয়ে আবার কানেক্ট করে। আচ্ছা ভাই, আচ্ছা এখানে ভাই হয়তো লাগতে পারে আরেকটা কথা। অনেক বেশিরভাগ বাইরে পাকিস্তানের আপনার 2 নাম্বারই করে। ঠিক আছে, হয়তো বেশিরভাগরাই করে এরকম, পাকিস্তানি ইন্ডিয়ার এগুলা বেশিরভাগই 2 নম্বর, কিন্তু সবাই এরকম না।
আমিও কাজ করছি পাকিস্তানের, ইন্ডিয়ার ফাইবারে কাজ করছি, ঠিক আছে, একদম ফাইবারে কাজ করছি, ঠিক আছে। আবার জি ভাই আমিও করছি। হ্যাঁ, ফ্রিল্যান্সারেও কাজ করছি আমি, ঠিক আছে, ইন্ডিয়ার, পাকিস্তানের, ঠিক আছে। তারা এরকম করে নাই, কিন্তু অনেকেই যারা ফেসবুক থেকে বেশিরভাগরাই এরকম করে। তুমি বলো ফাইবারে অর্ডার দেওয়ার জন্য সরাসরি ফাইবার থেকে কাস্টমার অর্ডার পারো, ফাইবারকে তোমার ফাইবারে অর্ডার দাও, তোমার বাইরের তোমার পেমেন্ট নেওয়া তো দরকার নাই। আচ্ছা ভাই, আরেকটা কথা আছে কি জানেন, আমি যে আপনার ওই যে ওই দিনে যে আপনার স্টক মার্কেটে যে অর্ডারটা করলাম না, হ্যাঁ, হ্যাঁ, কালকে রাত্রে ভাইয়া রিভিউ দিছে, আপনার কমপ্লিটও করছে, করার পরে না আবার এই সেম অর্ডার দুইটা দিয়ে দিচ্ছে। হয়তো তার প্রয়োজন, তোমার কাজটা ভালো হয়েছে এর জন্য আবার দিছে, আলাদা আলাদা নেক্সট অনুযায়ী তোমার একই এখন যদি দুইটা অর্ডার দিয়ে থাকে না একসাথে। একই নিচ একই কান্ট্রি সবকিছু এক, আচ্ছা, মানে ওই লেখাটাই ওই সেম অর্ডারটা আবার দুইবার দিয়ে দিচ্ছে। তাহলে তোমার হয়তো যে প্রাইস কম তো এর জন্য হয়তো ওই যে দিচ্ছ বেশি করে এর জন্য দুইবার দিছে আর কি অর্ডার। আমি তো 150 দিয়ে দিয়েছিলাম প্রথমে। এই তো এই মনে হয়তো কাজ করছে ভালো আগেরটা এর জন্য আবার দিছি। ওকে, এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার মনে হয়। আচ্ছা, এরপরে সেম সিস্টেম আমরা যদি আবার পোস্ট করি, ঠিক আছে, আমরা যদি পরের গ্রুপটাতে পোস্ট করি, কিন্তু পোস্ট করার আগে আমরা যদি একই ক্যাটাগরির অনেকগুলা পোস্ট করি, ঠিক আছে, অবশ্যই আমার যে কন্টেন্টটা আছে, আমি যে কন্টেন্টটা লিখবো, কন্টেন্টটা আর আমার লিঙ্কটা, ঠিক আছে, আমার কন্টেন্টটা আর আমার লিঙ্কটা অবশ্যই আমি এটা কপি করে রেখে দেবো আগে থেকে, ঠিক আছে, আমার এইখানে। তো এটা কপি করে রেখে দিলাম, আমি এখানে এটা পোস্ট করব এই গ্রুপটাতে, সেম একই একই সিস্টেম আমার এটা দিলাম, তারপরে লিঙ্কটা দিলাম, লিঙ্কটা অ্যাড করতে গেলে সুইচ টু আচ্ছা, এটা আসতেছে না এখান থেকে, হয়তো মনে সেটিংয়ে প্রবলেম হয়েছে, কালকে করছি তো এর জন্য। আচ্ছা, নতুন করে আমার বিটলি থেকে লিঙ্কটা দিয়ে দিই, সেম একই সিস্টেমে আমরা এটা দিব, আমরা সেই একই সিস্টেম দেখেন এখানে কিন্তু আবার চলে আসে, দেখেন মার্কেটিং, অনলাইন মার্কেটিং, B2B মার্কেটিং, ঠিক আছে, হ্যাশট্যাগুলো চলে আসছে অটোমেটিকলি। সেম আমরা এখানে আরও কিছু হ্যাশট্যাগ করতে পারি, হ্যাশট্যাগ অ্যাড করে দিতে পারি আমাদের যদি প্রয়োজন হয়, যে হ্যাশট্যাগুলো, ঠিক আছে, যে মানে টপ হ্যাশট্যাগুলো এগুলা কিন্তু আসবে, ঠিক আছে, এইগুলা ছাড়া কিন্তু আসবে না। আমি এগুলাই কিছু অ্যাড করে দিলাম নিচে, আর দরকার নেই, এরপরে পোস্টে দিলাম। কাজ কিন্তু এই অতটুকু কাজই হচ্ছে মার্কেটিংয়ের জন্য, আপনার হ্যাশট্যাগুলো ইউজ করবেন, ঠিক আছে, লিঙ্কটা বিটলি থেকে নেবেন, ঠিক আছে, একটা কন্টেন্ট লিখবেন। আমি একটু ফাইবার থেকে আইনে দেখাই একটা লিঙ্ক, ফাইবারে যে দেখেন ফাইবার লিঙ্কটা কাজ করবে না, এখনও দেখাই আমি। আমি একটা সিম্পল একটা লিঙ্ক আইনে দেখাই এখান থেকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, GMB, এই শাড়ির গিয়ে একটা পাইখানা একটু চার্জ করে দেখি, কারো গিগ উপর আছে এখন। আমি যে সময় সার্চ করছিলাম ভাই উপরে ছিল, কি লিখে সার্চ করছিলাম কোনটা? জিএমবি লেখছি, জিএমবি। জিএমবির পিকটা ভাই মনে হয় নিচের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, আমি আর বাকি কিছু কথা বলতে থাকি। আপনাদের ইনকামটা, যেহেতু নতুন সবাই, ইনকামটা বেশি হওয়ার জন্য আপনারা যদি পারেন কারো ইনভেস্ট করে নিন,
এটা পার্সোনালভাবে আমি সবাইকে বলতেছি, কারণ এটা যদি আপনারা বেশি পরিমাণে ইনকাম করতে চান, কারণ নতুনরা কিন্তু সাধারণত অর্ডার পায় না, ঠিক আছে, আপনারা পার্সোনালিভাবে নিজে কিছু ডলার বা ডলার খরচ করে আপনার অ্যাকাউন্টে রিভিউ নেন। কারণ দেখেন এখানে আপনার এখানে কিন্তু অনেকগুলা জিএমবি নতুন গিগ অনেকগুলো আসছে, এগুলো ছিল না আগে। আগে 50টা না 65টি গিগ ছিল আমার মনে আছে এখনো, ঠিক আছে, একবারই কম ছিল। এখন দেখেন 497টা গিগ হয়েছে। সবগুলাই হচ্ছে এইগুলা এলডিপি স্টুডেন্ট, বেশিরভাগই এলডিপি স্টুডেন্ট আমাদের এই লর্ড 12-র, ঠিক আছে। এই সবগুলাই নতুন, বেশিরভাগ গিগগুলাই হচ্ছে একদম নতুন গিগ, এগুলো ছিল না আগে, লোকাল এসিওর এই গিগগুলো ছিল না, এই সবগুলাই হচ্ছে একদম নতুন। এখানে যদি আর পুরাতন যারা আছে এদের গিগগুলো তো দেখছেন, এই রিভিউ আছে একদম উপরের দিকে, আর তারাই কিন্তু অর্ডার পাচ্ছে। আমি যদি এই গিগটা ওপেন করে দেখি, দেখেন এই গিগটা একটু ওপেন করে দেখি, এই গিগটাতে হয়তো অর্ডার চলতেছে। দেখেন এটার বেসিক প্রাইস, দেখেন বেসিক প্রাইস কত, $125। এক দেখছেন $125, একটা প্রাইজই দিয়ে রাখছে $125। আমি যদি আরেকটা গিগে যাই, এরপরের গিগটাতে যাই, দেখেন সেম, এটা দেখেন 5টা আমারটা আসে না ভাই, হ্যাঁ আমার ভাই হ্যাঁ হ্যাঁ আমারটা আসে না। আছে হয়তো নিচে কোনো জায়গায়, তো পাই নাই তো। যেহেতু কয় নাম্বার পেজে আছে দেখেন, 10-এর মধ্যে তো অবশ্যই আছে। আপনার কোনো একটা অ্যাকাউন্টে বা একটা অ্যাকাউন্টের কোনো একটা গিগে আমি মনে করি যদি কারো ইনকামের প্রসেসটা খুব তাড়াতাড়ি দরকার পড়ে, আসবে নতুন দ্বারা অর্ডার আসবে না এরকম না, তবে দেরি হবে। যদি তাড়াতাড়ি অর্ডার পাইতেছেন তাহলে এই কাজটা করতে পারেন ফাইবারের, ঠিক আছে। আমি যেহেতু আপনাদেরকে এসও ক্লার্কে দিচ্ছি কিছু, এই যে নাজমুল কাজল ভাইয়ারটা পাইছি, নাজমুল কাজল ভাইয়ারটাতেই আমি মার্কেটিংটা করে দিই, নাজমুলেরটা, ঠিক আছে, এটা দিয়ে দিই। এখান থেকে লিঙ্কটা নিলাম, তারপরে বিটটির থেকে শর্টেন করে নিলাম, আচ্ছা এটা সবটা হবে না। এইখানে উপরে শেয়ার বাটন আছে, শেয়ার বাটন থেকে ক্লিক করার পরে উপরে লিঙ্কটা যেটা আছে ওইটা, ঠিক আছে। ভাই জন স্মিথটা কি এখন চালান আপনি? কোনটা? জন স্মিথ, বুঝি নাই। জন স্মিথ, জন স্মিথ হ্যাঁ কই? ওটা কি এখন আপনি চালান নাকি? জন স্মিথ তো আমার না। ভাই আপনারই আমি পরে দেখাবো না আপনাকে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই আমার লিঙ্কটাও দিচ্ছি আপনাকে, দুইটা একসাথে মার্কেটিং করে। দুইটা একসাথে হবে না, আলাদা আলাদা করা লাগবে আর কি। আমি দুইবার পোস্ট করবো না। আমার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এখান থেকে ওই যে লিঙ্কটা শেয়ারের জন্য আলাদা কিন্তু ফাইবারের লিঙ্ক দিছে, যাতে গিগে কোনো ইফেক্ট না পড়ে, বুঝছেন। আপনার যদি সরাসরি আগে কি করতাম, আমরা প্রথম এই গিগগুলার সরাসরি যে ইউআরএলটা আছে উপরের এই ইউআরএলটা মার্কেটিং করতাম, কিন্তু তারা নিজের আবার কিছু কাজ করে ওইখান থেকে শেয়ারের সিস্টেম করে, শেয়ার থেকে আর নতুন করে তারা কাজ করছে ওই তাদের এইখান থেকে আলাদাভাবে লিঙ্ক দিছে, যাতে ওই লিঙ্কগুলো মার্কেটিং করলে তাদের ডোমেন বা কোনো স্পামিং হলেও যাতে ডোমেনে কোনো ইফেক্ট না পড়ে। একটা ডোমেন যদি কোনোভাবে ব্লক হয়ে যায়, ওই ডোমেনটা ব্লকটা ছড়াইতে কিন্তু অনেক কষ্ট হয়, ঠিক আছে, অনেক কিছু করা লাগে, এই জন্য হয় না। এই জন্য তারা আবার আলাদা সিস্টেম করে নিচ্ছে, আবার শেয়ার থেকে এখানে ফাইবার থেকে এরপরে শেয়ার আর একটা অপশন করছে এখানে, ঠিক আছে। ফাইবারের পরে শেয়ার, এরপরে একটা আপনার কোড, মানে আমরা যেরকমভাবে কোড করছি এখানে বিটলি থেকে শর্ট কোড করছে, এরকমভাবে তারা একটা শর্ট কোড করছে, ঠিক আছে। এরপরে কপি করলাম, আমার লিঙ্কটা কই, এইটা, আচ্ছা এটা পোস্ট করছি না, হ্যাঁ করে লেছি আমি। আমার এই যে লিঙ্কটা আমি এখানে পোস্ট করব, দেখেন এই যে দেখেন ক্যান নট ডিসপ্লে প্রিভিউ, এই ফাইবারটা কি ওরা আসে না? হ্যাঁ আসে না, দেখছেন। আমি এই লিঙ্কটা একটা পোস্ট করি, দেখেন শুধু পোস্ট করলাম, কিছু লেখলাম না,
ঠিক আছে, এই যে দেখেন বিটলির যে লিঙ্কটা এটা আছে কিন্তু এখন, কিন্তু এই বিটলির লিঙ্কটা দিয়ে আমার বোঝাইতে হবে বায়ারকে, আমার ডিসক্রিপশনের ভিতরে আমার সবগুলো লিখে দিতে হবে অবশ্যই, ঠিক আছে ডিসক্রিপশনের, এখানে একটা ইনস্টাগ্রামের মতো হয়ে গেল। হ্যাঁ এইখানে লিখে দিতে হবে, অথবা আপনার বিটলিতে এই ইনস্টাগ্রাম এই লিঙ্কিং থেকে অটোমেটিকলি তারা আবার শর্ট লিঙ্ক করে অটোমেটিকলি পোস্ট হওয়ার পরে, আমি দেখাচ্ছি বিটলি bit.ly এই ওয়েবসাইটে ঢুকে না, বিটলি যে ওয়েবসাইটটা সেইটাতে আবার ঢুকতেছে, কিন্তু এই ওয়েবসাইটে ঢুকতে চায় না, প্রবলেম করে বাংলাদেশ আইপি থেকে। এটাতে এল নাই, বিআইটি পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আবার নিলাম, আমি আরেকটা পোস্ট করি এখানে, আর অনেকগুলো পোস্ট করতেছি, আমি যদি ব্লক মানে ব্লক না খাই চালাই জানি এই গ্রুপ থেকে, মানে এগুলো তো প্রফেশনাল গ্রুপ না যে শুধু শুধু মানে অন্য লিঙ্কগুলো পোস্ট করতেছি, এর জন্য হয়তো খাইলে খাইতেও পারি। আচ্ছা দেখেন, ভাই দেখেন আমারটা কিভাবে সাজায় গুছায় দিচ্ছি দেখেন। আচ্ছা আচ্ছা দেখতেছি, দেখেন এখানে যে আমি দেখেন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আর কি, দেখেন এখানে কিন্তু আপনার ইমেজটা শো করে নাই, ঠিক আছে এই ইমেজটা কিন্তু শো করে নাই, এর জন্য কাজ করতে হবে আপনার অবশ্যই এখানে একটা ইমেজ অ্যাড করে নেবেন, ঠিক আছে। আপনার যেহেতু এখানে ইমেজটা শো করতেছে না, আপনার কাছে যদি কোনো ইমেজ থাকে, ঠিক আছে এখানে এই ইমেজটা, এখানে যে এই ইমেজটা, আমি একটু ইমেজটা ওপেন করি, এই ইমেজটা ডাউনলোড করে আমি এই পোস্টটাতে আমি অ্যাড করে দেব, ঠিক আছে। আমি এটা ডাউনলোড দিয়ে দিলাম, কোনো লিঙ্ক যদি পোস্টে শো না করে তাহলে আপনি এই কাজটা করবেন, তাহলে আপনার যেহেতু ইমেজটার কারণে আমাদের র্যাঙ্কগুলো বাড়ে পোস্টের, একটা লিঙ্ক কিন্তু শুধু শুধু থাকে তাহলে কিন্তু বুঝবে না। আচ্ছা এখানে দেখেন আমার ইমেজটা অ্যাড করে দিলাম, ঠিক আছে নিচে কিন্তু ইমেজটা অ্যাড করে দিলাম, অ্যাড টু টেক্সট, এখানে টেক্সট লেখার দরকার নাই ভিতরে, ঠিক আছে ইমেজটা ডান। এরপরে অবশ্যই এখানে আবার একটা ডেসক্রিপশন লিখবেন, আপনার যে ডেসক্রিপশনটা আছে সুন্দর করে, ঠিক আছে ডেসক্রিপশনটা লেখার পরে ভাই নাজমুল কাজলে কি কত উপরে গেল কেমনে? বলতে পারি না। আচ্ছা এরপরে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন, আপনার যে হ্যাশট্যাগুলো দরকার এখানে হ্যাশট্যাগুলো নেবেন, গুগল মাই বিজনেস আমি লিখে দিলাম, গুগল হ্যাশট্যাগের মধ্যে কোনো স্পেস হবে না, গুগল মাই বিজনেস BU হ্যাঁ না EWS গুগল মাই বিজনেস, আচ্ছা স্পেস দিয়েছি, হ্যাঁ ঠিক আছে গুগল মাই বিজনেস দিলাম, এটা খাইটে দিই, ঠিক আছে ইমেজটাতেই কিন্তু সবার মোটামুটি বোঝা যাচ্ছে। তারপর আমি এখানে ইচ্ছা করলে কোনো একটা লিখে দিতে পারি, ঠিক আছে উপরে আমি পোস্ট করলাম, এটাই একটা ট্যাগ ইউজ করলাম এখানে, দেখেন আমি এই পোস্টটা দেখি কী রকমভাবে আসে। এখানে কিন্তু একটা সুবিধা আছে, আপনার ফেসবুকের মতো না, এটা ফেসবুকে যে গ্রুপগুলো আছে ওইখানে হচ্ছে অ্যাপ্রুভ করা লাগে, ঠিক আছে এইখানে হচ্ছে কোনো অ্যাপ্রুভের অপশন নাই, আপনি যে পোস্টটাই করবেন যদি গ্রুপে ঢুকতে পারেন, যদি স্পামিং না করেন, স্পামিং করলে গ্রুপ থেকে আপনাকে বাইর করে দিবে, ঠিক আছে স্পামিং না করেন তাহলে আপনি অটোমেটিকলি পোস্ট করতে পারেন, যে পোস্টটাই করবেন এই পোস্টটাই আপনার শো করবে, অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে আপনার ফেসবুকে, কিন্তু আপনার অ্যাপ্রুভ করা লাগে, এখানে এই অ্যাপ্রুভার সিস্টেমটা নাই, এর জন্য প্রবলেমটা হয় না সাধারণত পোস্ট করার ক্ষেত্রে। দেখেন অলরেডি কিন্তু এখানে আমার লিঙ্কটা চলে আসছে, এই ইমেজটা যদি ঢুকি, ইমেজটাতে ক্লিক করার পরে দেখেন এই দিক দিয়ে আমার কিন্তু লিঙ্কটাও আছে, বা আমার এখানে ইচ্ছা করলে কেউ fiverr.com/nazmul khadol দিয়েও ঢুকতে পারে, ঠিক আছে এই ইমেজটাতে, অথবা উপরে আমার যে ইউআরএলটা দেওয়া আছে এখানে ক্লিক করলেও কিন্তু আমার ওয়েবসাইটে ঢুকতে পারতেছি আমি। এটা হচ্ছে মূলত সিস্টেম।
আর একটা হচ্ছে এটা হচ্ছে পোস্ট সিস্টেম গ্রুপ, অবশ্যই সবগুলো গ্রুপে জয়েন হবেন, ঠিক আছে। আপনি যে নিশ নিয়ে কাজ করবেন, জয়টা গ্রুপ পারেন প্রত্যেক দিন 2টা 3টা 4টা করে গ্রুপ হলেও জয়েন করবেন। জয়েন হওয়ার পরে আপনি এক সময় দেখবেন অনেকগুলো গ্রুপে জয়েন হবে। আমার প্রায় 100-150 বা আর বেশি হবে গ্রুপ, যে গ্রুপগুলোতে জয়েন আছি। আমি যে নিশ নিয়ে কাজ করতাম ওই নিশটা অনুযায়ী অনেকদিন ধরে লিঙ্কিংয়ে পোস্ট করি না, একবারে কম করি। আর আমার বেশিরভাগ সময় আমি ফেসবুকে পেইড অ্যাডভার্টাইজিংই করি বেশি এখন। এই পোস্ট করতে পারি, সময় পাই না এখানে পোস্ট করার মতো, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন আমরা লিঙ্ক ফেসবুকে যেরকমভাবে অ্যাডভার্টাইজিং করছিলাম এখানেও কিন্তু অ্যাডভার্টাইজিংয়ের অপশন আছে, এটা হচ্ছে লিঙ্কিং অ্যাড, ঠিক আছে। লিঙ্কিং অ্যাডের জন্য ওই যে দেখেন সর্বপিছনে একদম আমি একদম সবটা শেষ করে দিতেছি লিঙ্কিংয়ের। লিঙ্কিং কই আবার কাইটেক্সে তো ঠিক আছে। নোটিফিকেশন আসছে একটা কিসের, শাহরিয়ার, ঠিক আছে। এই লিঙ্কিং দেখেন অ্যাডভার্টাইজিং নামে একটা অপশন আছে, অ্যাডভার্টাইজিংয়ে ক্লিক করলাম আমি। এখান থেকে আমরা কি করি, ক্যাম্পেইন করতে পারি, মানে যেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। আমরা গুগলে অনেক জায়গায় দেখি স্পন্সর হিসেবে, ইউটিউবে, তারপরে কোনো ওয়েবসাইটে, ঠিক আছে, অনেকগুলা মানে আমাদের অ্যাড ওপেন হয়, ঠিক আছে। যে অ্যাডগুলা হচ্ছে যে অ্যাডগুলো ভিউ হওয়ার পরে আমাদেরকে টাকা দিয়ে, মানে ক্লিক করার পরে, ঠিক আছে, আমরা টাকা পাই। এইখানে হচ্ছে আমরা যদি অ্যাডভার্টাইজিং করি, লিঙ্কিংয়ে যদি কেউ ঢুকে, লিঙ্কিংয়ে ঢোকার পরে সর্বপ্রথম আমার যে অ্যাডটা আছে অ্যাডটা শো করে, ঠিক আছে। আমি অ্যাড দেখাচ্ছি এখানে, আমার অ্যাড ব্লকারটা বন্ধ করে নিই আগে। ভাই এটার জন্য কি কোনো পেড করতে হবে? হ্যাঁ, এটার জন্য অবশ্যই পেড করা লাগে। আচ্ছা এইখানে একটা অ্যাড আছে, এই যে এই জায়গাটায়, ঠিক আছে, এই যে সাদা রয়েছে জায়গাটা, ঠিক আছে, এই যে জায়গাটা, হ্যাঁ, এখানে কিন্তু একটা অ্যাড আছে। আমি এই যে রিলোড দিচ্ছি, আমার এই যে অ্যাড ব্লকারটা এখন বন্ধ করছি, এখন দেখবেন শো করবে। এই যে দেখেন এটা হচ্ছে একটা অ্যাড, ঠিক আছে, লিঙ্কিং এর অ্যাড এখানে চলে আসছে সরাসরি। আমি যদি এখানে ক্লিক করে দেখি কোথায় নিয়ে যায়, লিঙ্কিং জবে নিয়ে গেছে সরাসরি, ঠিক আছে। এরকমভাবে অনেক সময় এক একটা অ্যাড ওপেন হবে, ঠিক আছে। এক এক সময় এক একটা অ্যাড হবে, ওপেন হবে, সবসময় যে একটা অ্যাড থাকবে এরকম না, এক এক সময় এক একটা ওপেন হবে। আমি ভিউ দিলাম, নিচের দিকে যাই দেখি কোনো আরও অ্যাড পাই কিনা। ওইটার মধ্যে স্পন্সর লেখা থাকবে, ছোটো করে উপরে স্পন্সর লেখা থাকবে, অথবা অ্যাডভার্টাইজিং লেখা থাকবে। এখানে অ্যাডভার্টাইজিং লেখা থাকে, স্পন্সর লেখা থাকে না, অ্যাডভার্টাইজিং লেখা থাকে। দেখি আচ্ছা, আসতেছে না এই মুহূর্তে। এইখানে আছে, তারপর এই যে ভিতরেও আসে আমাদের ফেসবুকে যেরকমভাবে যে টাইম লাইনে চলে আসে, এই টাইম লাইনেও আসে এরকমভাবে আপনার লেখা থাকবে অ্যাডভার্টাইজিং উপরে ছোটো করে, তারপরে নিচের যে লিঙ্কগুলো থাকবে এইগুলো, ঠিক আছে। এটার প্রসেসটাকে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমাদের সবচেয়ে বেশি লাভ হয় ফেসবুকে মার্কেটিং করলে। ফেসবুকের প্রাইজিংটা খুবই কম, ওদের ট্রাফিক বেশি, ঠিক আছে। আর লিঙ্কিংয়েও আমি বোস্ট এর আগে একবার করতে চাইছিলাম, ওদের প্রাইজিংটা অনেক বেশি, ঠিক আছে, এর জন্য আমি করি নাই। এদের প্রাইজিংটা অনেক বেশি, প্রতি ক্লিকে মনে হয় আপনার 25 সেন্ট মনে হয় খাইতে নেয় প্রত্যেকটা ক্লিকে লিঙ্কিংয়ের। একটু রিলেট দিয়ে দেখাচ্ছি। এই যে এর আগে একটা অ্যাডভার্টাইজিং করতে চাইছিলাম, এটা হোল্ড করে পরে ফালাই রাখছি, যে দেখেন হোল্ড করে রাখছে, এটা আমি করি নাই, ঠিক আছে। এই যে এই অ্যাডভার্টাইজিংটা, যে অ্যাডভার্টাইজিং আইডি টাইডি হয়েছে, অ্যাকাউন্ট আইডি, এই যে অন হোল্ড ওইখানে হয়ে রয়েছে হোল্ড, মানে এটার পরে আমি একটা দেই নাই, প্রাইজিংটা অনেক বেশি। জি ভাই, ফেসবুকে $5 অনেক করা যায়, হ্যাঁ আমি, যেখানে লিংক দিনে অনেকটা। হ্যাঁ লিঙ্কিংয়ে আমার অলরেডি আমার একটা বোর্ড চলতেছে ফেসবুকে, আমি দেখাবো না পরে। আমার এখানে আমি এটা দেখাই দিচ্ছি অপশনটা কীভাবে কী কোনটা করা লাগে, আমি এটাতে দেখাই দিচ্ছি। যদি আপনারা কোনো সময় দেন, যদি মনে রাখতে পারেন তাহলে ভালো। আর রেকর্ডিং তো আছেই, আমি তারপরে আমি সবটা একটু দেখাই দিচ্ছি শর্টকাটে। মানে এখানে এমন হয় না কোনো দিন আপনার অ্যাডভার্টাইজিং করবেন, আশা করি।
তারপর দেখা দিতেছি। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নেম, এটা থাকবে ডিফল্ট, ঠিক আছে। আপনার যেহেতু অ্যাকাউন্ট এইটাই আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি চলে আসছেন। কারেন্সি, ঠিক আছে, এখানে কোনটা আপনি সিলেক্ট করবেন, অবশ্যই ইউএসডি, ঠিক আছে, এগুলো ডিফল্টই থাক। এরপর হচ্ছে আপনি যদি কোনো লিঙ্ক দেন ওই লিঙ্কটা এখানে অ্যাড করবেন, ঠিক আছে। আপনার যদি কোনো নিউ লিঙ্ক প্রয়োজন হয়, লিঙ্কিং পেজ, এইখান থেকে একটা অবশ্যই একটা লিঙ্ক পেজ তৈরি করতে পারেন। আমাদের ফেসবুকে যেরকমভাবে পেজ তৈরি করি, আমাদের ফাইবারে কিন্তু প্রচুর চাহিদা আছে আমাদের লিঙ্কিং পেজ তৈরি করার জন্য, ঠিক আছে। লিঙ্কিং পেজ খুব কঠিন কাজ না, খুবই সহজ। আমার ফাইবারটা যেরকমভাবে করছি সেম এরকমভাবে আমি একটু এটাও দেখাই দিই, পরে একটাতে যাচ্ছি, ক্রিয়েট নিউ লিঙ্কিং পেজ, এটাতে ক্লিক করলাম। দেখেন আমি এটা দিয়ে দিচ্ছি একটু আপনাদেরকে লিঙ্কটা, অথবা লিখবেন linking.com কোম্পানি /setup/new, ওইটা লিখলে সরাসরি চলে আসবে, ঠিক আছে। আপনি কিন্তু এরকমভাবে দেখেন এখানে খুঁজে একটু পাইতে দেরি হবে, পাইবেন না এরকমভাবে পেজটা তৈরি করার জন্য। আপনি যদি নিচের দিকে যাই, দেখেন প্রোফাইলে ঢোকার পরে, দাঁড়ান, এটা হচ্ছে প্রোফাইল, একদম নিচের দিকে আছে লগে, এটা ওরা আপডেট করছে। তো লিঙ্কিং পেজের একটা অপশন ছিল নিচে, লিঙ্কিং পেজ অ্যাড চয়েস, লিঙ্কিং পেজের এটা তুলে দিছে এখান থেকে, দেখছেন জানিস এখান থেকে নাই এখন। জব পোস্টিং, কোম্পানি পোস্টিং, এটা এখান থেকে সরাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরবারে দিয়ে ক্লিক করার পরে আমি কিন্তু ক্রিয়েট নিউ ক্লিক করলাম, ক্রিয়েট নিউ, এরপরে ক্রিয়েট এ নিউ লিঙ্কিং পেজ। আমার নেট কি চলে গেছে নাকি? হ্যালো, শোনা যায়? হ্যালো, ওরে আল্লাহ রে, করবো। ও, টাকা খরচ কিভাবে করবেন? হ্যাঁ, ধরেন আপনি এই যে যারা মনে করেন এগুলো কাজ করে, ওদের দিয়ে মনে করেন যে বিদেশি বায়ার দিয়ে যদি আপনি অর্ডার মানে ইয়া করে করতে হবে যে আপনার রিভিউ নিতে পারেন না, এরকম আর কি বিষয়টা। যত
বেশি রিভিউ নেবেন তত বেশি আপনার অর্ডার সম্ভাবনা থাকে। ওদেরকে দিয়ে রিভিউ নেওয়া হবে কিভাবে, ওদের সাথে কানেক্ট হবে কি করে? লিঙ্কডইনের মাধ্যমে? আরে না ভাই, এটা হচ্ছে আপনি ওদের টাকা দিবেন, টাকার বিনিময়ে আপনাকে রিভিউ দিবে, এরকম পলিসি আছে। বুঝতে পারছেন? ধরেন 5,000 টাকার মতো খরচ হবে 5টা রিভিউ নেওয়ার জন্য, এরকম। 5টা রিভিউ 5,000 টাকা। 5টা রিভিউ দিলে আপনার 10টা ইয়ে আসবে না। ওকে, আচ্ছা, আপনার লাভ আপনি করবেন, এরকম আর কি। ওকে, হ্যালো, শোনা যায়? হ্যাঁ ভাই, শুনতেছি ভাই। হ্যাঁ, শোনা যায়। মোবাইল থেকে কানেক্ট করছে কি? আচ্ছা দেখেন, এখানে কিন্তু সেম একই সিস্টেম, আমরা যে ফেসবুকে পেজ খুলছিলাম সেম একই সিস্টেমে, ঠিক আছে? আমরা এখান থেকে পেজ খুলতে পারি আমাদের যে কোনো ক্যাটাগরিতে, যে ক্যাটাগরি অনুযায়ী পেজ দরকার সেম একই সিস্টেম। ফেসবুকে যে খুলছি সেম একই সিস্টেম, শুধু আমরা ওই পেজটাতে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, অথবা আপনারা ওই অ্যাডভার্টাইজিংয়ে যাবেন, অ্যাডভার্টাইজিংয়ে যাওয়ার পরে আপনাদের অপশনটা থাকবে পেজের, অথবা আপনার গুগলে সার্চ করবেন লিঙ্কিং পেজ ক্রিয়েট, ঠিক আছে? সরাসরি এই লিঙ্কটা চলে আসবে, ঠিক আছে? এই সরাসরি লিঙ্কটা চলে আসবে যদি আপনি গুগলে যা সার্চ করেন লিঙ্কিং পেজ ক্রিয়েট। আমি এখান থেকে একটা স্মল বিজনেস সিলেক্ট করলাম। হ্যালো, আচ্ছা, স্ন্যার স্পিডটা হঠাৎ করে কমে গেছে। ভাই শুনতে পাচ্ছি। এই যে ক্লিক করছি, কাজ করে না। দেখছেন? এটা প্রায় ফেসবুকের মতোই, ভিতরে ঢুকলার পরে আপনি সেম আগেরটার মতোই সবকিছু পাবেন। মনে করতেছিলাম নাকি বিদ্যুৎ চলে গেল। এটা ফেসবুকের মতো, এখান থেকে এটা দেখতে পারবেন। অ্যাড সিস্টেমটা একটু ঝামেলা আছে, ওইটা আমি দেখাই দিচ্ছি ভালো করে। অ্যাডটা এইভাবে কি আর হয়? জহিরুল ইসলাম, জহিরুল আসছো? জহিরুল, টিভি আছে ভাই। তোমার এসিও ক্লার্কের গিগটা অ্যাড হয়েছে? এত ক্লিক খুলছি, কিক কিক মেরে কিক উদাও করে দিচ্ছে, এখন আবার খুলতে পারছি। না, আমি আবার তো খুলতে পারছি। আমি তো কালকে বলছিলাম তোলার জন্য। আর কি করে না? শুনেন, না জেনে না বুঝে ভাই, আপনি কিক তুললে তো আবারই তো কিক মেরে আপনার ইয়ে করে দিবে। আপনার কি প্রবলেমটা আপনাকে বললাম যে কতবার, আপনি তো ইমেলটা ট্রই করলেন না। আমি তো গতকালকে স্ক্রিনশট দিছিলাম স্যারের ভাই। কোথায় আপনি স্ক্রিনশট দিচ্ছেন? আপনার তো স্ক্রিনশট কোথাও দেখায় দেবো। এবার প্রথমে লিংক দিয়ে দিয়েছিলাম, পড়ার সাথে ডাবল স্ক্রিনশট দিচ্ছি। আর ওটা আপনার ওই যে লিঙ্ক দিয়ে স্ক্রিনশট দেখা যায় না ভাই। আপনার ওই যে যেভাবে স্ক্রিনশট দিচ্ছেন, স্ক্রিনশট কি দিয়ে নিছেন এটা বলেন। ব্রাউজার ক্রোম ব্রাউজারে যে স্ক্রিনশটটা ইয়াটা আছে এটা দিয়া। কোনটা? লাইট শুট? লাইভ শট না, ইয়া দিয়ে আর কি, ওই যে আপনার এই ফুল পেজ, গো ফুল পেজ ক্রোম ব্রাউজারে যেটা ওটা দিয়ে ইয়ে হয় না, আপনার ওপেনই হয় না। আপনি গো ফুল পেজ দিয়ে। আপাতত এখন আপনি ইয়াটা দেখান, আপনার ওই যে আপনি একটু ইয়া দেন, শেয়ার দিয়ে দেখান দেখি কি সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু পরে শারিয়ার, একটু পরে। আচ্ছা দেখেন, আমি যে পেজের জন্য ক্লিক করছিলাম, দেখেন এখানে হবে পেজের নেম। আমরা দেখার পর দেখেন পেজের ইউআরএল, ঠিক আছে? আমি যদি এখানে একটা পেজের নাম দিই জিএমবি, 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 আবার দেখেন জিএমবি নেয় না, অলরেডি
জিএমবি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। গুগল মাই এটা মনে খোলা হয়ে গেছে। গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস নিয়ে নিছে অলরেডি। ইন গুগল মাই বিজনেস ইউএসএ, এটা কিন্তু নেয় নাই। আমি ওই নামে একটা পেজ খুলতেছি, এটা কিন্তু আমার প্রচুর কাজে দেবে এক সময়, ঠিক আছে। ওই পেজে যদি কোনো ওয়েবসাইট থাকে অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন, ঠিক আছে। কোম্পানি, এটা কোম্পানির ডিটেলসটা, আপনি যে পেজটা খুলতেছেন কী কাজ করবেন, ঠিক আছে। এখানে অবশ্যই একটু ডিফারেন্স বলছি না, প্রায় মোটামুটি ফেসবুকের মতোই। কী কাজ করবেন, আমাদের ক্যাটাগরি ছিল না, ক্যাটাগরি অনুযায়ী আর কি। ওই ক্যাটাগরি জন্য তো এটা হচ্ছে লোকাল এসইও, দিকে আছে কি না এখানে লোকাল 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 এসইও, লোকাল এসইও, লোকাল এসইও মনে হয় নাই এখানে। লোকাল সার্ভিস, লোকাল সার্ভিস না, এটা লিগ্যাল সার্ভিস, লিগ্যাল সার্ভিস, লিগ্যাল সার্ভিস, লোকাল সার্ভিস না। স্পোর্টস, আচ্ছা এখানে যে ক্যাটাগরিতে খুলতেছি ইম্পোর্ট এক্সপোর্ট না, অবশ্যই না। কি দেবো এটার জন্য, কি দেওয়া যায়? সার্চ দিয়ে দেখেন তো, সার্চ করে ক্লিক করে দেখেন। না, চার্জের অপশন নাই, ক্লিক করলে পরে আসবে আর কি, এখান থেকে দিতে হবে। ব্রডকাস্ট মিডিয়া, কাস্টমার সার্ভিস দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে কোম্পানির সাইজ, এটা দেখেন তো কাস্টমার আছে কিনা। কাস্টমার সার্ভিস দিছি। এখান থেকে না আপনার এই কোম্পানির এমপ্লয়ার কতজন, এই এমপ্লয়ার অনুযায়ী আমি এখান থেকে দিয়ে দিলাম ধরুন 11 থেকে 50 জন আছে আর কি, বা আরও বেশিও থাকতে পারে, 50 থেকে 200 জন এমপ্লয়ার আমার কোম্পানির এমপ্লয়ার। কোম্পানির টাইপ পাবলিক কোম্পানি, গভর্নমেন্ট এজেন্সি, পার্টনারশিপ, প্রাইভেট হোল্ডার। এখানে পাবলিক কোম্পানি দিয়ে দিই, ঠিক আছে। যদি আপনার লোগো থাকে অবশ্যই একটা লোগো ইউজ করবেন। আমি লোগো, কিসের লোগো ইউজ করবো আমি এখানে চিন্তা করতেছি। লোগো 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 লোগো, আচ্ছা আপাতত ওই যে এটা ইউজ করলেন না, কি রে স্ক্রিনশট সিজেপিজি গুগল মাই বিজনেসের। এটা এটা লোগো না, আচ্ছা একটা লোগো ইউজ করলাম এখানে। আচ্ছা এইখানে হচ্ছে একটা ট্যাগলাইন, ট্যাগলাইনটা হচ্ছে যে ডিসক্রিপশান যেটা আমরা লিখি, ওই ডিসক্রিপশানটা, সে ডিসক্রিপশানটা পরে দিব, আমরা এখন দিব না। এরপর আমরা এখানে ক্রিয়েট এ পেজ দিলাম, ক্রিয়েট পেজে ক্লিক করলাম, ক্রিয়েট হয়ে যাবে পেজ। এখানে সে অলরেডি পেজ মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে কি কোন জিনিসগুলো দেওয়া লাগবে দেখেন, ওয়েবসাইট দেওয়া লাগবে একটা যদি থাকে, ঠিক আছে। ডিসক্রিপশনটা অ্যাড করা লাগবে আর লোকেশনটা অ্যাড করা লাগবে, পেজটা কোথায় থেকে কন্ট্রোল করা হচ্ছে এগুলো দেওয়া লাগবে আর কি, ঠিক আছে। এখানে একটা কভার ফটো, অবশ্যই একটা লোগো এখানে অ্যাড করা লাগবে। এই যে ট্যাগলাইন যেটা এখানে ইউজ করা লাগবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে মূলত মোটামুটি কাজ, এগুলো তো বলছি না এই যে একদম সহজ কাজগুলো, এই জন্য বলছি ফেসবুকের মতোই, এখানে তেমন কোনো কাজ নাই। এই কয়টা অপশন, হ্যাঁ হ্যাঁ ফেসবুকে তারাও ইংরেজি। হ্যাঁ, এখানে এই যে এইগুলো সবগুলা কাস্টম বাটন আছে দেখেন, ফার্স্ট পোস্ট, হ্যাশট্যাগ এড, ঠিক আছে। যে কাজগুলো আছে শুধু এই কয়েকটা কাজ অ্যাড করলেই আপনার আর 6টা কাজ করলেই আপনার কমপ্লিট হয়ে যাবে আপনার পেজটা ফুল একদম। আপনার কাস্টম বাটনে যদি অ্যাড করে দেখি কোন কোন বাটনগুলো আছে এখানে দেখেন, কন্ট্রাক্ট কাজ, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ওয়েবসাইট ভিজিটর। শাহিন মিয়া ঢুকছে, আচ্ছা এখান থেকে আমি একটা দিয়ে দিলাম ওয়েবসাইট ভিজিটর, ঠিক আছে।
ওয়েবসাইট ভিজিটর দিয়ে দিলাম। আমার যে ওয়েবসাইটটা যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমার পার্সোনাল যে ওয়েবসাইট, ঠিক আছে, ওই পার্সোনাল যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমরা এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। আমার যেমন করেন আপনার যদি ওয়েবসাইট নাই, হ্যাঁ ওয়েবসাইট নেই, তাহলে আপনার হয়তো ফাইবারের যে ইউআরএলটা আছে গুগল মাই বিজনেসের লিঙ্কটা এইখানে এটা ইউজ করতে পারেন। যদি কেউ ইউএসের গুগল ম্যাপ বিজনেস লিখে কেউ ঢুকে এই পেজে লাইক দেয় তাহলে হয়তো আপনার ওয়েবসাইটে ঢুকতে পারে, ঢুকলে হয়তো আপনার ফাইবারের লিঙ্কটা পাইলে হয়তো ওই ফাইবারে ঢুকে হয়তো আপনাকে অর্ডার দিতে পারে। হয়তো আমার এই পেজে ঢুকে কোনো বায়ার হয়তো এসএমএসও করতে পারে আমাকে কাজের জন্য, যদি আমার ওই রিলেটেড আমি এখানে রেগুলার পোস্ট করি, অবশ্যই করব, যেহেতু এখানে পেজটা খুলছে অবশ্যই পোস্ট করব কম বেশি, ঠিক আছে। এখানে একটা ইউআরএল অ্যাড করে দেবো আমি এখানে আমার ওয়েবসাইটটা অ্যাড করে দিলাম SMANOR.com, আমার ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখানে এটার ভিতরে আমার এইগুলো অ্যাড করা লাগবে। আমার ওয়েবসাইটের ডোমেইনের ম্যাচ গেছে আর চেঞ্জ করি নি আর কি রিনিউ করি নাই। SMANOR এটা বাংলাদেশি ডোমেইন নেম anwar.com.bd ভাই আপনি কোন হোস্টিং ইউজ করেন? আমি নেমচিপের বিজনেস। হ্যাঁ ভাই নেমচিপ আমিও বিজনেসটা। তো আমারটা মনে হয় আমার হোস্টিং এ মনে হয় যে 20-25টা মনে হয় যে ওয়েবসাইট অ্যাড করা। ক্লাস করাইতেছে। হ্যাঁ আমারটা আনলিমিটেড করা যায়। এরপর ডেসক্রিপশন, অবশ্যই একটা ডেসক্রিপশন অ্যাড করবেন, লোকেশনটা অ্যাড করবেন। যে লোকেশনটা অ্যাড করার জন্য আমি অ্যাডে ক্লিক করলাম, ঠিক আছে। কোন জায়গায় লোকেশনটা অবশ্যই এইগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে। আপনি যেহেতু ইউএস এর এখানে লোকেশন দিয়েছি অবশ্যই আপনি এখান থেকে ইউএস এর লোকেশনটা অ্যাড করবেন, ঠিক আছে। ইউএস এর লোকেশন অ্যাড করবেন। যদি আপনি সঠিক লোকেশন না দেন, আপনার এখানে নামটা কিন্তু আমার গুগল মাই বিজনেস, এরপরে কি দিচ্ছি এখানে ইউএসএ দিচ্ছি পিছনে, ঠিক আছে। আমি ওইখান থেকে ইউএসএ দিয়ে দিলাম, ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম, ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, ঠিক আছে। এর রেবেট হাসপাতাল। আচ্ছা এখানে সিটি, নাম দাও কি বলো রে? তারপর হচ্ছে জিপ কোড, ঠিক আছে, রাখো ফোন রাখো। ভালো রে লাগাইছি। ঠিক আছে। লোকেশন নেম এটা অবশ্যই আপনি সঠিক মোটামুটি সঠিক দেওয়ার চেষ্টা করবেন। সঠিক তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে কন্ট্রোল করতেছি এত সঠিক হবে না, ঠিক আছে। এখানে লোকেশনটা আবার দিচ্ছি ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। যেহেতু ইউনাইটেড স্টেট দিচ্ছে এই লোকেশনগুলো ইউনাইটেড স্টেটসে দেওয়ার দরকার, কারণ হচ্ছে এই পেজে যে সময় কেউ ঢুকবে যদি ভিতরে পর আবার বাংলাদেশি লোকেশন দেখে, বিশেষজ্ঞ এদিকে লিখে দিছে। বাংলাদেশি লোকেশন দেখে তাহলে প্রবলেম হইতে পারে। আমি ইউনাইটেড স্টেটের একটা লোকেশন আমি এখানে অ্যাড করে দিতেছি এখান থেকে। ফেক নেম জেনারেটর থেকে আমি একটা লোকেশন নিব, ফেক ডাক্তার কি বিশেষজ্ঞ মাথা এটা নাকি তো মেডিসিন তো বুঝলাম না। মাথার কি ব্রেনের ডাক্তার নাকি তো ব্রেনের ডাক্তার দেখা কি তো ব্রেনের কোনো সমস্যা না। চেকিং ইউর ব্রাউজার, এটা স্লো করে বেশ। সবচেয়ে হোস্টিং ভালো হচ্ছে বিপিএস হোস্টিং। বিপিএস হোস্টিং হচ্ছে আমাদের বাংলাদেশের যে বড় বড় কোম্পানিগুলো আছে যেটা ইউজ করে, পাঠাও, তারপর হচ্ছে ইবিলি, দারাজ, ওরা ইউজ করে। আচ্ছা রান্না বাড়া করে দেখা তো জানালা পাশে আছে। দেখেন অবস্থা রে। হ্যাঁ শোনা যায় না? আচ্ছা 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 জয়েন করুক, সমস্যা নেই।
দেখেন অবস্থা এখন পর্যন্ত ওপেন হয় নাই, আমি ওয়েবসাইটে চেঞ্জ করে অন্য আরেকটা ওয়েবসাইটে ঢুকি। আল আমিন আচ্ছা, এখান থেকে আমি একটা লোকেশন নিচ্ছি, এই লোকেশনটা দিয়ে দিচ্ছি আর কি আমি একটা ইউনাইটেড স্টেটসের। ঠিক আছে, সিটি এখান থেকে সিটি হচ্ছে নিউ ইয়র্ক। আচ্ছা, আমি একটা ফেক এখানে একটা লোকেশন অ্যাড করতেছি, একদমই ফেক। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাজের জন্য, মানে আমার ভালো হবে আর কি, এর জন্য মানে আমার ওই পেজটা র্যাঙ্কিং বাড়ানোর জন্য মূলত। আমি এটা আবার বেশি দিন রাখবো না, এটা আবার অবশ্যই চেঞ্জ করে নেব। ঠিক আছে, লোকেশন নেম যদি রিপোর্ট করে গুগল ম্যাপ গুগল থেকে, তাহলে আমার পেজটা কিন্তু বন্ধ হয়ে যাবে 100%, একদম শিওর। স্টেটস লোকেশন হচ্ছে এটা। সিটি হচ্ছে নিউ ইয়র্ক, স্টেটস এখানে হচ্ছে NY। সেম, এরপরে আমি সেভ দিয়ে দেব, ক্লোজ। আচ্ছা, এরপর হচ্ছে কমিউনিটি, পর হ্যাশট্যাগ। এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী হ্যাশট্যাগ অ্যাড করে দিলেন। আপনি এই হ্যাশট্যাগুলো আপনার যে হ্যাশট্যাগুলো দেখেন সাজেস্ট হ্যাশট্যাগ চলে আসছে, এই হ্যাশট্যাগুলো দিয়ে কেউ পোস্ট করলে সাথে সাথে কিন্তু আপনার এখানে চলে আসবে, আপনার পোস্টটা আপনার পেজে অটোমেটিকলি রিকমেন্ড করবে। 3টা হ্যাশট্যাগ দিছে তারা ওই লিঙ্কিং থেকে, দেখেন এই হ্যাশট্যাগ থেকে। ঠিক আছে, এই 3টা হ্যাশট্যাগ দিছে এখানে, আমি 3টা হ্যাশট্যাগ অ্যাড করে দিলাম, এরপর সেভ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ফিউচার গ্রুপ। আপনি যদি এই গ্রুপের সাথে আরও কোনো গ্রুপ অ্যাড করতে চান তাহলে এটা কাজ করবে, আমাদের আর দরকার নাই অতটুকু হলে। পেজ ইনফরমেশন, ট্যাগলাইনটা ইউজ করি নাই, ট্যাগলাইনটা ইউজ করবো পরে, আমি বাটনটা ইউজ করলাম, লোকেশনটাও অ্যাড করে দিলাম, আর দরকার নেই, অতটুকু হলেই হবে। দেখেন মোটামুটি কমপ্লিট, সবটা যে লাগবে তেমন না, আপনার সবগুলা অ্যাড করলে কিন্তু সবটা হবে। এখানে যেগুলো বাকি আছে, এখানে ওয়েবসাইটটা ওয়েবসাইটটা এখানে দিই নেই, ওয়েবসাইটটা দিয়ে দিই www.anwarbd.com anwar.com. ভাই আপনার সাথে খুললাম আমার আমি একটা খুললাম এর মধ্যে লিংকডইন একটা পেজ করলাম। হ্যাঁ মাত্র, হ্যাঁ ভাই যে মাত্র আপনার সাথে কথা একটু আচ্ছা দেখবেন। provide local SEO. Google এটা একটা অনলাইন প্রেজেন্স, তোমার একটা পোর্টফোলিওর মতো কাজ করবে। যেরকম ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, হ্যাঁ এমনই। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এখানে আমার একটা পোস্ট করলে কিন্তু আমার পেজটা 100% কমপ্লিট। একটা পোস্ট করব শুধু, এখানে একটা পোস্ট দিলাম, একটা পোস্ট, এখানে একটা ছবি দিয়ে দিলাম, সিলেক্ট, আমি এই ছবিটা দিই এখানে। ঠিক আছে, নাজমুল কাজলের ছবিটা দিয়ে একটা পোস্ট করতেছি, দেখেন নাজমুল কাজলের এনে অর্ডার আসবে 100% যদি কেউ ঢুকে। হ্যালো,
কেউ মনে হয় ঢুকছে নাকি, রিকোয়েস্ট দিছে। ভাই আমারটা বলেন না ভাই, আমারটা ক্লোজ করে দেন। আচ্ছা আমারটা তো লিংক করে দিয়েছিলাম আপনাকে। ওকে, আচ্ছা এটা ডাউনলোড ছিল তো এর জন্য এটা দিচ্ছি আর কি, এটা কোনো বিষয় না। আমারটা চিন্তা করে দিছি ভাই, ডাউনলোড লিংক দেওয়া আছে, ক্লিক করে একেবারে কনভার্ট করা, আপনি মেসেজ চেক করেন। আচ্ছা সমস্যা নাই, দিতেছি। অলরেডি কিন্তু আমার পেজটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, 100% কমপ্লিট হয়ে গেছে একবারে। দেখেন এখানে এই যে দেখেন লাস্টের দিক দিয়ে কয়টা স্টেপ ছিল পেজটা কমপ্লিট করার জন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা স্টেপ ছিল, ঠিক আছে। 9টা স্টেপ দিয়ে আমার পেজটা কিন্তু অলরেডি কমপ্লিট। আমার পেজটাতে একটু যাই, এখন পেজটাতে একটু ক্লিক করি হোমের থেকে, এই দেখেন চলে আসছে আমার পেজ, ঠিক আছে। নেট স্পিডের জন্য আমার ইমেজটা দেখতে পারতেছেন এখানে, ইমেজটা। তারপর হচ্ছে এখানে একটা কভার ফটো অ্যাড করা লাগবে, কভার ফটো। আর এই যে লোগোটা এখানে শো করতেছে না, এখানে ট্যাগলাইন একটা ইউজ করা লাগবে। ট্যাগলাইনটা ইউজ করে যাই, লোকাল এসইও দিয়ে দিই এখানে। লোকাল এসইও মোটামুটি কিন্তু আমার এই পেজটা কমপ্লিট। এটা হচ্ছে মূলত একটা পেজের, এইখানে দেখবেন কিছুদিন পরে দেখবেন প্রচুর ট্রাফিক আসছে, যেহেতু আপনাদের সামনেই খুলছে আপনারা দেখবেন এখানে অনেক ট্রাফিক ঢুকবে, যারা লোকাল এসইওর অনুযায়ী আপনার আর পেজ করতেছে বা মানে ফেস এই লিঙ্কিং এসে চার্জ করে, ঠিক আছে, বা লোকাল এসইও গুগল মাই বিজনেস ইউএসএ লিখে গুগলে চার্জ করে, ঠিক আছে। যদি কেউ চার্জ করে তাহলে আমার এই পেজটা গুগলের সার্চ ইঞ্জিনে সর্বপ্রথম দেখাবে, ঠিক আছে। দেখানোর কারণ হচ্ছে আমার এখানে ডিসক্রিপশান, ট্যাগলাইন আর ভিতরের হচ্ছে যে যে প্রোভাইড করছি যে জিনিসগুলো সবগুলো যদি এক থাকে, আর পাশাপাশি এর সাথে এখানে যে ওই যে একটা পোস্ট করছি এই পোস্টটাও শো করবে পাশাপাশি, ঠিক আছে। এই পোস্টটাও ওইখানে রিকমেন্ড হিসাবে শো করবে, ওই নাজমুল কাজলের ছবিটা। এটা হচ্ছে লিঙ্কিংয়ের একটা অন্যরকম একটা বিশেষত্ব, মানে আপনার যে কোনো ধরনের পোস্ট ওরা খুব সহজে ওরা গুগলকে প্রোভাইড করে। ওরা গুগলে সার্চ আমার পেজটা একটু ওপেন করবেন ভাই। হ্যাঁ ওপেন করতেছি, গুগলে সার্চ ইঞ্জিনে ওরা খুব সহজে ওরা করে। দাঁড়ান দেখি, মেসেঞ্জারে দিছেন? আমাদের ইয়াতে দিয়েছি, যেটার মধ্যে গুগল মিটে দিয়েছি। গুগল মিটে, আচ্ছা জুবের, হ্যাঁ দেখছেন খুব সুন্দর করে, যে এখানে আমি একটু ফলো দিয়ে দিলাম। থ্যাংক ইউ ভাইয়া, ফার্স্ট ফলোয়ার। এখানে ইমেজটা ইউজ করে লোগোটা, তারপর উপরে একটা সুন্দর করে একটা ব্যানার বানায় দিবা, তাই সুন্দর হবে, কারণ যেহেতু কাজ হ্যাঁ করে। আমি ব্যানার দিয়েছি, মানে আপনার লোড হয় না এখন। আমি ব্যানার এই মাত্র একটা বানিয়েছি ক্যানভা থেকে, দিয়ে দিয়েছি। আর আমার 1 বছর পূর্ণ হয়েছে আমার এই ছোট একটা বিজনেস অ্যানিভার্সারি পোস্ট করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে ওয়েবসাইটে ক্লিক করলাম, ওয়েবসাইট তো অবশ্যই একটা আছে ওই ভিতরে, ওয়েবসাইটে ঢুকতে পারবো। এই যে ওয়েবসাইটে ঢুকি, এটা হচ্ছে মূলত লিঙ্কিংয়ের কাজ। আর আমি অ্যাডটা দেখাই না, এখন অ্যাডটা দেখাবো। লিঙ্কিংটা আজকে শেষ করে দিব আর কি ভাবছি। লিঙ্কিং শেষ করে আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা একটা কীভাবে অ্যাডসেন্স পাইতে পারি ওই সম্পর্কে আমরা শুরু করব। খুব সহজ অ্যাডসেন্স পাওয়ার উপায়গুলো। আমি অ্যাডভার্টাইজিংয়ে গেলাম, অ্যাডভার্টাইজিং থেকে আমি দেখেন এর আগেটাতে লিঙ্কিংয়ের পেজটা মনে হয় কারো প্রবলেম নাই আশা করি। আচ্ছা এখান থেকে আমার এই যে দেখেন 2 টাকা অপশন, না না ট্যাগের মধ্যে কোনো পেজ রাখা যাবে না, স্পেস হবে না। এখানে আপনি দেখেন 2বার ট্রাই করছি, আগে একবার একটা ছিল আমার কাজ করি না, মাত্র ট্রাই করছিলাম, পরে চলে গেছিলাম, এর জন্য ওইটা এখানে অ্যাড হয়ে রয়েছে, ঠিক আছে, হোল্ড হয়ে রয়েছে। এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, উপরেরটা যেহেতু নতুন আজকে, কোনটা নিচেরটাতে ঢুকি, নিচেরটাতে ক্লিক করলাম, লোডিং ডাটা চলে গেছে অটোমেটিকলি। দেখেন এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে ডিফল্ট ক্যাম্পেইন গ্রুপ, ঠিক আছে,
এখানে উপরে দেখেন লেখা আছে ক্রিয়েট ক্যাম্পেইন, অথবা এখানে ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপ, ঠিক আছে। গ্রুপ করলে তো গ্রুপিং ভাবে হবে, আমরা গ্রুপের দরকার নেই, আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম এখান থেকে। এই যে দেখেন চলে আসছে অটোমেটিকলি। আচ্ছা ভাই পেজটা ম্যানেজ করে করতে গিয়ে এটা তো পাইতেছি না। পেজের ম্যানেজ করা হচ্ছে অ্যাকাউন্টে ঢোকার পরে ভিউ অ্যাকাউন্টে ক্লিক করো, তোমার এখানে চলে আসবে, নিচে ড্যাশবোর্ড আসে, ড্যাশবোর্ডের নিচে দেখো আমার এখানে দেখাচ্ছি হোম বাটন। এই যে দেখো হোম বাটনের থেকে নিচে একদম হোম বাটনে ক্লিক করার পরে linking.com/feed, এই যে নিচে মাই পেজ টু পেজ, এইখানে দুইটা পেজ আছে এখানে দেখো, এই যে আমার এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখান থেকে যে ক্যাটাগরি অনুযায়ী দেখেন আমরা যেগুলো দরকার, আমরা হচ্ছে ব্র্যান্ড, ওয়েবসাইট ভিজিটর, এঙ্গেজড, ভিডিও ভিউ, ঠিক আছে, লিড জেনারেশন, ওয়েবসাইট কনভার্সেশন, জব অ্যাপ্লিকেশন। আমি যে নিক্স নিয়ে পোস্ট করতে চাচ্ছি, মানে এখানে অ্যাড দিচ্ছি, ওই নিক্সট অনুযায়ী আমাকে আগে সিলেক্ট করা লাগবে, ঠিক আছে। সেম সিস্টেম হচ্ছে ফেসবুকেও একই সিস্টেম, ঠিক আছে। আমি যদি এখানে লিড দিই বা ওয়েবসাইট ভিজিটর দিই, ঠিক আছে, লিড দিলে আমি যদি আমার অ্যাডে কেউ ক্লিক করে, আমরা ফেসবুকে অনেক সময় পাই দেখবেন, একটা ক্লিক করার সাথে সাথে মানে অটোমেটিকলি আমার অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে লেখা থাকে অ্যাপ্লাই অথবা সাইন আপ, এইটা ক্লিক করার সাথে সাথে ফুল পেজটা অটোমেটিকলি জেনারেট হয়ে যায়। মানে আমার ফেসবুকের যে তথ্যগুলো আছে তারা ওই তথ্যগুলো তারা নিয়ে নেই এক ক্লিকের, একটা ক্লিক। এটা হচ্ছে লিড জেনারেশন, মানে আপনার ফেসবুকের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, আপনি কি করেন ওরা যে ক্যাটাগরি অনুযায়ী এখানে অ্যাড করে দেয়, ঠিক আছে। ধরেন ওইখানে আপনি কিসের জব করেন এগুলো সহ একদম টোটালস এই লিড জেনারেশনের ভিতর থেকে। আমি যদি একটা দেখাই, দেখেন লিডে ক্লিক দিলাম, এই যে দেখেন এখানে চলে আসছে অলরেডি। এদিক দিয়ে দেখেন অডিয়েন্স, সেভ অডিয়েন্স, লিঙ্কিং অডিয়েন্স, এরপর হচ্ছে বাংলাদেশ। এখানে যে টার্গেটেড লোকেশন আমরা ফেসবুকে পাইছিলাম না, টার্গেটেড লোকেশনটা এখানে বাংলাদেশ দেওয়া আছে, ইচ্ছে করলে আমি এখান থেকে এডিট করতে পারি। লোকেশন এখানে ইংলিশ, অডিয়েন্স, আচ্ছা সিঙ্গেল ইমেজ অ্যাড, আর একটা হচ্ছে ভিডিও অ্যাড। আমরা যেহেতু মেসেজ অ্যাড, আমরা যেহেতু হ্যালো, এখানে দেখেন একটা পেজে কোম্পানি কোন পেজ থেকে আপনার আপনার প্রমোটটা করবেন, এখানে তো পেজের ইউআরএলটা দেওয়া লাগবে, ঠিক আছে। এখানে নিচে কিন্তু পেজের ইউআরএলটা দেওয়া লাগবে, এখানে আপনি কোন পেজ থেকে আপনার প্রমোটটা করতেছেন। যদি পেজ দেওয়া না থাকে তাহলে এখানে আপনার পেজের ইউআরএলটা দিবেন। আমি যদি এই পেজের ইউআরএলটা দেই, আমি এটা দিচ্ছি, ঠিক আছে। আমি এই পেজটা দিচ্ছি, এই পেজের ইউআরএলটা এখানে দিলাম, দেখেন ঠিক আছে, এই যে অটোমেটিকলি চলে আসছে এখানে, ঠিক আছে। এটা আমি এখানে কনফার্ম করে দিলাম, পেজটা কনফার্ম হয়ে গেছে এখানে আমার। আচ্ছা এখানে দেখেন শিডিউল, বাজেট, ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট, সেম ফেসবুকের মতোই একদম। আপনার ডেইলি বাজেট কত দিবেন, আপনি যদি $1 দেন ডেইলি বাজেট, $1 হয়তো নিবে না এখানে ওরা, ঠিক আছে। $10 সর্বনিম্ন, দেখছেন সর্বনিম্ন হচ্ছে $10। ওরা ফেসবুকে $1 দেওয়া যায়, এখানে সর্বনিম্ন হচ্ছে $10, ঠিক আছে। এরপরে দেখেন নিচে আপনার রানিং অ্যাড ক্যাম্পেইন রানিং করবে কবে, ডেটটা এখানে দেওয়া আছে, আর এন্ড হবে কবে এটা এখানে আপনি উল্লেখ করে দেওয়া লাগবে, ঠিক আছে। আপনার কত দিনের জন্য দিচ্ছেন শিডিউলটা আর কি এটা। তারপরে হচ্ছে লিড, এখানে যে আমার কোনটা সিলেক্ট করছিলাম এখানে লিড, ঠিক আছে। আমি অপশনে ক্লিক করি, দেখেন ম্যাক্সিমাম ডেলিভারি অটোমেটিকলি ম্যানুয়ালি, যদি আমি এটা এডিট করি আমার যে পেজটা আছে, ঠিক আছে, অটোমেটিকলি ব্র্যান্ডিংয়ের যেটা লিড এখানে সিলেক্ট করছিলাম, এই যে দেখেন লিড, ক্লিক, ল্যান্ড, ক্লিক, রিকমেন্ডস, আর হচ্ছে ইমপ্রেশন, ঠিক আছে। আচ্ছা কাস্টমার ট্র্যাকিং যেটা আছে অপশনাল এখানে, আচ্ছা কোন কাস্টমারটা কোথায় থেকে আসছে আমি এখান থেকে আলাদাভাবে অ্যাড করতে পারবো এটা, এই যে দেখেন
ডিফল্ট ভাবে আমি এখানে দেওয়া আছে আমার নিউ কনভারসেশন। আবার কাস্টমার কাছ থেকে আমি কী কী নিব যদি লিডের জন্য করি, আমি যেহেতু লিডের জন্য করছি, লিড জেনারেশনের জন্য, ঠিক আছে, কাস্টমার ভিউয়ের জন্য প্রত্যেকটা কাস্টমারের জন্য কত সেন্ড করে আমি দিব, এগুলো এখানে অ্যাড করা যায় আর কি। এগুলো এখান থেকে লাভবান হওয়া যায় না কোনো সময় লিঙ্কিংয়ে ক্লিক করছি কুই গেছে আবার এটা। মানে ওইখানে অ্যাপ চালাইতে হলে খুবই হাই কোয়ালিটি কন্টেন্ট, মানে ইউনিক ভিডিও এগুলো করতে হয়, এগুলো ইউজ করা যায় না। যার ফলে প্রত্যেক এক একটা ক্লিকে এই সেল হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ হ্যাঁ, এখানে মানে কোনোভাবেই লাভবান হওয়া যায় না। লিঙ্কিংটা খুব বেশি একদম ওরা প্রাইজিংটা নেই, ঠিক আছে। আপনি যদি 10 সেন্ট বা 20 সেন্ট করেও দেন, তারপর দেখবেন আপনার অ্যাডেই রান করবে না ওরা। মানে আরও একদম মানে বাজে একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য যে অপশনটা চালু করছে, একদম বাজে একটা এটা ওরা সার্ভিসটা দিচ্ছে। কই ক্লিক করছিলাম গেল এটা আবার ঢোকা লাগবে। আচ্ছা ভাই, যে লিংকডইনের এই পেজের ফলোয়ার নিলে কি প্রবলেম করবে ওরা? না, ফলো করবে না, প্রবলেম করবে না। অ্যাক্টিভিটি বাংলাদেশ থেকে ভাই স্পটিফাই অ্যাকাউন্ট কিভাবে খুলবো? আমরা ভাই দেখাই দেবো না, এটা এগুলো সহজ। না সার্ভার থেকে কাজ করতেছে না, বুঝছেন? আমি একবার চেষ্টা করছিলাম। আমি ওইটা দেখাচ্ছি কোন পর্যন্ত জানি গেছিলাম। অডিয়েন্স অ্যাড, ডেলি বাজেট, এখানে পেজটা অলরেডি অ্যাড করা আছে। বাজারটা এখানে আমি, আচ্ছা আমার পিসি সমস্যা করতেছে নাকি বুঝতে পারতেছি না। আমি যাচ্ছি নিচ দিকে, উপরে চলে যাচ্ছে অটোমেটিকলি উপরের পেজে। $10 দিয়ে দিলাম। $10 ডিপোজিট সর্বনিম্ন এখানে, এর জন্য এটা ভালো লাগে না। এরপরে নেক্সট দিলাম, কনফার্ম। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন ইমেজ, আপনি অ্যাডের জন্য যে ইমেজটা ইউজ করবেন, ঠিক আছে, এই ইমেজটা এখানে আপলোড দেওয়া লাগবে। আমি যদি এখানে অ্যাডের জন্য একটা ইমেজ আপলোড দিই, দেখেন এখানে অ্যাড নেমটা আমি এখানে দিচ্ছি প্রথম, যেহেতু এখানে এটা আমার সিলেক্ট করা ডেস্কটপ মোডের। অ্যাড নেমটা এখানে আমি দিলাম বি বেস্ট স্পটিফাই প্রমোশন হচ্ছে অ্যাড নেম। এরপর হচ্ছে যে আমার অ্যাডের জন্য যে টেক্সটটা লেখা থাকবে না, এটা দিব না, আমি আরেকটা টেক্সট দিই। আচ্ছা এই ক্যাটাগরি, যত পেজটা যদি এই ক্যাটাগরিতেই দেই, এখানে একটা ছোট্ট ডিসক্রিপশান দিই, ছোট ডিসক্রিপশন 600 ক্যারেক্টারের, ঠিক আছে, 600 ক্যারেক্টারের একটা ডিসক্রিপশন, ছোট একটা ডিসক্রিপশন লিখি। ডিসক্রিপশন নিয়ে আসে এখান থেকে। দেখি কোনো ডিসক্রিপশন পাই কিনা। প্রথমেই আছে, হ্যাঁ এটা নিতে হবে।
আচ্ছা এই পর্যন্ত নিলাম, এখানে একটা ডেসক্রিপশন দিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে ইউআরএল। আপনার যদি কোনো ইউআরএল থাকে পার্সোনাল, ঠিক আছে, ইউআরএলটা এখানে অ্যাড করবেন। এখানে হচ্ছে অ্যাড ইমেজ, ঠিক আছে, অ্যাড ইমেজ। এখানে অ্যাড ইমেজটা আমি একটা অ্যাড ইমেজ অ্যাড করলাম। এখানে আমার গতকালকে একটা পোস্ট করছিলাম একটা ইমেজ, এই যে এটা আমার, ঠিক আছে, এটাতে আমি দেখাচ্ছি আর কি শুধু, এখানে তো আর পোস্ট করবো না। ঠিক আছে, ব্যানার রেড, ঠিক আছে, এই দিক দিয়ে শো করতেছে, যে দেখেন ওই যে উপরে ডিসক্রিপশনটা চলে আসছে দেখেন, ঠিক আছে, এই যে উপরে কিন্তু চলে আসছে এগুলো, আমার যে ডিসক্রিপশনটা লেখছে এটা, তারপরে যে ইমেজটা, আমি এটা বোঝানোর জন্য শুধু দিচ্ছি আর কি। ঠিক আছে, ট্যাগলাইনটা অবস্থা, এরপরে আচ্ছা এখানে আমরা এই যে উপরে যে এই অ্যাড টাইটেলটা যেটা অ্যাড করছি, এটা কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারতাম, হেডলাইন যেটা আছে, আর ওই যে এখানে যেটা ডিসক্রিপশন ট্যাক্স যেটা আছে, এটা আমরা এখানে অ্যাড করতে পারতাম ডেসক্রিপশানে, তাহলে হয়তো। কিন্তু আমরা এখানে 600 ক্যারেক্টার পর্যন্ত আমরা লিখতে পারতেছি, ঠিক আছে, এখানে 600 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারতেছি, আমরা একটু জায়গাটা বেশি পাইছি এখানে দেওয়ার জন্য। এরপর আমরা কন্টিনিউ, এরপর হচ্ছে ক্রিয়েট, সেভ অ্যাড, ঠিক আছে, এরপর হচ্ছে না আমার দেখেন ছবি টবি সব কিছু চলে আসছে। আমি যদি নেক্সট দিই, ঠিক আছে, এই যে এখানে দেখেন, এই যে আমি প্রথম সিলেক্ট করছিলাম লিড জেনারেশন, ঠিক আছে, এই যে এখন দেখেন আমার বাজেট টাজেট সবগুলো চলে আসছে। এই যে দেখেন কি বলছে, অল ফলোইং অ্যাড মাস্ট বি লিড জেনারেশন অর্ডার ইনফ্লুয়েন্স। এখানে যে প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমি এখানে লিড জেনারেশনের জন্য করছি, কিন্তু আমি ভিতরে উল্টাপাল্টা ইউজ করছি, এর জন্য এটা রান হবে না, ঠিক আছে। আর যদি থাকতো সবগুলো তাহলে শুধু লঞ্চ করলে হয়তো, লঞ্চ অ্যাড ক্যাম্পেইন লাগালে হয়তো। ওইটা তো আমি ঠিক করে দিই, এখান থেকে লিডার এটা চেঞ্জ করে ভিতরের থেকে, যে প্রথমেই তো ভুল করছি আমি, লিড নিচে, এই জন্য হয় নাই, ঠিক আছে। এটার সিস্টেমটা এটা এরকমই আর কি, ঠিক আছে। আর এখানে আমার আমি অ্যাড দেই নাই, আমার কার্ডও এখানে অ্যাড নাই, ঠিক আছে। এখানে আমার কার্ড অ্যাড করতে হবে, অথবা পেপাল দিয়ে পেমেন্ট করা লাগবে আর কি, দুইটাতে একটা আছে আর কি। এই লাঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করার পরে আপনার ওই অপশনটা আছে আর কি, পেমেন্ট অপশনটা, ঠিক আছে। আমি এখান থেকে বাইরে হয়ে গেলাম, তাহলে আর পিছনে আর গেলাম না। এটার পিছনে শুধু ওই যে ওইটা যদি ঠিক থাকতো আমার এইখানে, এই যে প্রথম যে ক্যাটাগরি যেটা সিলেক্ট করছি, এটা ঠিক থাকলে আমার এটা একটা স্টার্ট হওয়ার সম্ভাবনা ছিল, ঠিক আছে। সবগুলো যেহেতু প্রথমটা ঠিক ছিল, বাকিটা অটোমেটিকলি হয়ে যেত। আমি সেই এক্সট্রিক্ট যে বাইরে হয়ে গেলাম এখান থেকে, ঠিক আছে। আমি এটা রান করলাম না, এটা আপাতত থাকে এরকমভাবে। আচ্ছা আমি গতকালকে একটা দিছিলাম ফেসবুকে, দেখি একটা অবস্থা, এটার কি অবস্থায় আছে একটু। লিঙ্কিংয়ে কারো প্রবলেম আছে স্যার? মনে হয় কারো প্রবলেম আছে লিঙ্কিংয়ে? ভাই লিঙ্কিং এ প্রবলেম নাই, একটা আমি আমার পোস্টটা কিন্তু করে দিবেন না। আচ্ছা আমি দিব না, পোস্ট করা খুবই সহজ। আপনি একটা বিটলি দে একটা আপনার লিঙ্ক দিয়ে আমি আপনি বিটলি দিয়ে একটা লিঙ্ক দিয়ে আমি একটা মার্কেটিং করে দেবো না, আপনার একটা লিঙ্ক যান আমার। ভাই আপনি জাস্ট মেসেজটা চেক করেন। ভাই আমি আমার গিগের একটা লিংক পাঠাইছিলাম। আচ্ছা আচ্ছা দেখছি আমি, মেসেঞ্জার আসছিল। মেসেঞ্জার বলতে দিতে দিছেন জিএমবি গিগের। হ্যালো, আমার ভাই সবকিছু সাজায় গুছায় দিছি, দেখছেন আপনি? আপনার কিছুই করতে হবে না, জাস্ট খালি পোস্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে। এক
একেবারে হ্যাশট্যাগ টুক দিয়া একেবারে ভরপুর। আমি আপনি একটু স্ক্রিনটা শেয়ার দিই, আপনি একটা জিনিস দেখবেন। না, একটু চেক করতেছি দেখেন। আমি গতকালকে একটা অ্যাড দিছিলাম আমার, দেখি একটু অবস্থাটা এটার। আরে অবস্থা, এই যে গতকালকে এই অ্যাডটা দিছিলাম, এখন পর্যন্ত রিচ হয়েছে আপনার এগুলো বন্ধ করে দাও। হ্যালো, শোনা যায় নাকি? দেখেন গতকালকে একটা পোস্ট দিছিলাম, এখন পর্যন্ত রিচ হয়েছে 2145টা, ঠিক আছে? এই যে এই পোস্টটা দিছিলাম গতকালকে, হ্যাঁ 37 সেন্ট কাইটে নিচ্ছে, আর ক্লিক করছে মানে এখন পর্যন্ত আমার এই যে ওয়েবসাইটে ঢুকছে হচ্ছে 20 জন, ঠিক আছে? প্রত্যেকদিন $2 করে নিবে আর কি, প্রত্যেক দিন 15 দিনের জন্য দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু মাত্র নিচ্ছে আমার 37 সেন্টে, আমার রিচ হয়েছে মাত্র হচ্ছে 2145 জন। কই লিখে গেছে এটা? এটা কিন্তু সবার জন্য কাজে দিবে, ইচ্ছা করলে আপনারা ইউজ করতে পারেন ময়মনসিং, ঠিক আছে? এটা হচ্ছে theToilet.com, বাসা বাড়ার জন্য একটা ওয়েবসাইট। চিন্তাধারা আমার মতো, এগুলো কি আজকের নাকি? আমি এই দেখেন ওয়েবসাইটের অবস্থা। আপনাকে একটা লিংক দিয়ে একটা আমি নামায় দেব, আপনাকে ওয়াইফাই নামায় দেব, বুঝছেন? পরে দেখেন ভাই, দেখেন মানে ঘুমায় চালাবো ভাই, কি বলবো, দেখেন কি পরিমাণ পোস্ট আছে এটাতে, ঠিক আছে? ভিজিটর দেখেন, টোটাল ভিউ দেখেন, ঠিক আছে? টোটাল ইউজার হচ্ছে এগুলো, এতগুলো আছে এখন, টোটাল লিস্টিং আছে এটা, টোটাল রেন্ট আছে, রিকোয়েস্ট এগুলো এখন পর্যন্ত 23.7 মিলিয়ন মানে এখন পর্যন্ত ইউজার মানে ভিউ করছে আর কি, এটা দেখছে আমার, ঠিক আছে? বুঝি নাই, এটা আমাদেরই, আমরা কয়েকজনের। না ময়মনসিং জিওর না, নেত্রকোনার। এটা ঢাকা বেস করছি আমরা, ময়মনসিংহ এটা স্যারকের সাথে আশা সারা বাংলাদেশে অ্যাড করার চিন্তা ভাবনা স্যারকে, আস্তে আস্তে সবগুলাই আছে, কিন্তু এখানে পোস্ট সবচেয়ে বেশি ঢাকার আর কি। কাজ চলতেছে, আমরা যদি ইচ্ছা করলে অ্যাডসেন্স অ্যাড করি, এখানে হিউজ পরিমাণে একটা অ্যাড করতে পারি। আমরা এখনই একটা অ্যাড করতে চাচ্ছি না, পেমেন্ট মেথড, আর কিছুদিন পরে এটাতে পেমেন্ট মেথড অ্যাড করব। কেউ অ্যাড দিলে এখানে পেমেন্ট দেওয়া লাগবে, পেমেন্ট করে পরে এখানে অ্যাড দেওয়া লাগবে, হয়তো এখানে 100 টাকা 200 টাকা 500 টাকা হইতে পারে, ক্যাটাগরি এই জন্যই যায় কি, ঠিক আছে? প্রচুর আপনি ইচ্ছে করলে গুগল অ্যাড ইউজ করতে পারেন, ওটা ম্যানুয়ালি তারপর কোন জায়গায় প্লেস করে রাখবেন, আর আপনারা সহজেই অ্যাপ্রুভ পাবেন যে পরিমাণ এনগেজমেন্ট একটা আছে। গুগল অ্যাডটা আর পরে ইউজ করব, এখনই ইউজ করতেছি না আর কি এটা। তারপর ওয়েবসাইটটা অনেক পুরাতন, গুগল অ্যাডটা ইউজ করলে এখানে কাস্টমার একটু ঝামেলায় পড়বে, তো এর জন্য আর কিছুদিন পরে আমরা ওয়েবসাইটটা ভালো করে আরও ট্রাফিক ঢুকুক। এখনও প্রত্যেক দিন অনেক সেল হচ্ছে, ঠিক আছে? সম্পূর্ণ তো ফ্রিতে চলতেছে, আরও এমন করে 3-4 বছর হয়ে গেছে, আরও বেশি। কত সালের জানি আসছিল এটা, অনেকদিন ধরে আমরা কাজ করতেছি এটা নিয়ে, তো পরিকল্পনা অনেক বড় আর কি, যাতে
ভালো একটা দখল করতে পারি সারা বাংলাদেশ থেকে জায়গাটা। আমার ভাই ভাই দেখে খুব ভালো লাগলো ভাই এটা। আমার ভাই হ্যাঁ আমার কিন্তু একটা অন্য সেক্টরে একটা মানে চিন্তা ভাবনা আছে, তো এটা নিয়ে কিন্তু আপনার সাথে আলাপ করতে হবে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই। ওটাতেও কিন্তু ভালো আপনার মানে ভালো ইয়ে আছে আপনার, মানে কি বলবো ভাই, ওটার মাঝে আরো হুমকি খেয়ে বড় মানুষ এরকম সেক্টর। আচ্ছা বললেন, দেখবো না 7 কলেজ স্টুডেন্ট ক্লাব। ভাই ওইটা আমি করছি, ওটা একটা ছোট একটা চিন্তা নিয়ে যে 7টা কলেজের ফলাফল একটু দেখেন। হুম এটা আমার একটা কমিউনিটি প্ল্যাটফর্মের মতো। ঘুমাইছে হুম 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 ঠিক আছে, ভালো হয়েছে। আস্তে আস্তে আরো ডেভেলপ করলে আরো সুন্দর হবে। হ্যাঁ আর লোক ঠিক করতে হবে এখন। আমার আরেকটা কাজ চলতেছে, এটা হচ্ছে এটা ওয়ার্ডপ্রেসের কাজ চলতেছে, আর এটা হচ্ছে পিএইচপির আর কি। এটা ওয়ার্ডপ্রেসে করা হচ্ছে আর কি। এটা পিএইচপি দিয়ে করা। ঠিক আছে, শেয়ার দিয়ে রাখেন সবাই, একটা প্রত্যেকের এলাকা থেকে একটা শেয়ার দিয়ে দিন। লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের এখান থেকে একটা শেয়ার দিয়ে দিন ওয়েবসাইটটা, এতে কিছু ট্রাফিক ঢুকে। পেজে একটা সবাই লাইক দিয়ে রাখেন। আর দেখেন ড্রাগ মোডটা অনেক সুন্দর। দুইটা মোড আছে এখানে, ড্রাগ মোড হচ্ছে যে আপনার নর্মাল মোড। ড্রাগ মোডটা আমার কাছে ভালো লাগে বেশি। তা কাজ আছে, অনেক কাজ করা হয়েছে এটাতে। না ভাইয়া এটা কিন্তু অনেক ট্রাফিক পাবে না, পাইতেছে না মনে হয়। এটা অনেক অনেক কিছু করতে পারবে না মনে হয়। ট্রাফিক তো পাইতেছে, প্রচুর ট্রাফিক পাইতেছে। ট্রাফিক না পাইলে কি এরা তো ভিজিটর হয়ে যেত। এগুলো ওটু কাউন্ট হচ্ছে নিচের, এইগুলা সব মতো এগুলো ওটু কাউন্ট দেওয়া, ওটু সবগুলো, এগুলো হাতে লেখা না। ঠিক আছে, আমরা নেক্সট একদম আজকে আর তেমন কিছু দেখাবো না। আচ্ছা, কার জানি কি প্রবলেম ছিল এখন একটু বলেন প্রবলেমটা। ভাই এই যে ভাই আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। জুবাইর, তুমি একটু এসিও ক্লার্কের একটা গিগ তুলবা, কপি করে দিয়ে দিবা 2K ইমেল লিস্টের, ঠিক আছে, বাল্ক ইমেল লিস্টের। হ্যাঁ আমি আবার ভাই আবার করে আবার অ্যাড করছি কিন্তু আন্ডার রিভিউ আছে। বড় স্ক্রিন শেয়ার দিচ্ছি ভাই। ভাই আজকের ক্লাসটা কি রেকর্ড করা হয়েছে? হ্যাঁ রেকর্ড হয়েছে, আপলোড দিব।